আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে অসমতার ক্লাস করব। তো আজকের ক্লাসটা করার আগে আপনারা কি গত ক্লাসটা করছিলেন? গত ক্লাসে আমরা অসমতার ব্যবধির বিষয়টা দেখা দিছিলাম। তো এই ব্যবধির বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। আর একে একে সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করব। আচ্ছা, অসমতা আজকে অনেকটা ইম্পর্টেন্ট নিয়ম আমরা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো আমরা অসমতার যে পর্যায়ে ছিলাম সেটা হচ্ছে 4 গ 4 গ ভগ্নাংশ আকারে আসলে এই ভগ্নাংশ নিয়ম থেকে আমরা শুরু করব। আপনারা যদি ধৈর্য সহকারে ক্লাস করেন আজকে এটা টপিক শেষ করে দিব। তো আসি, আজকে অনেকগুলা ইম্পর্টেন্ট ইস্যু চলে আসবে, কারণ এগুলো অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় এই নিয়মগুলো থেকে আসছে সর্বশেষ পরীক্ষাগুলোতে। তো 4 গ 49 নাম্বার আমাদের বেসিক ম্যাথ বইয়ের। এর হচ্ছে 1/2x - 5 < 1/3 এর সমাধান করুন। তো এখানে আমাদের পরম মান যেহেতু আছে এবং ফ্র্যাকশন আকারে আছে, আমরা ফ্র্যাকশনটা ডাইরেক্ট যদি উল্টায় নিই তাহলে 2x - 5। আমরা জানি ফ্র্যাকশন উল্টায় নিলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তাহলে 1/3টা 3 হয়ে গেল, মানে এটার পরে দ্বিতীয় লাইন ডাইরেক্ট লিখলাম। তো এখন এটা একবার পজিটিভ হলে একবার নেগেটিভ হলে, তাহলে 2x - 5 যদি পজিটিভ হয় তাহলে যেটা আছে এটাই থাকবে, তারপরে 2x 5টা ওই পাশে গেলে হয়ে যাবে 8, তাহলে x ইজ গ্রেটার দ্যান 4। এটা হলো পজিটিভ হলে। কোনটা পজিটিভ হলে? 2x - 5। আর 2x - 5 নেগেটিভ হলে কি হবে? নেগেটিভ হলে 2x - 5 এইটার আগে নেগেটিভ চিহ্ন, ঠিক আছে, আর গ্রেটার দ্যান 3। তাহলে 2x - 5 এই মাইনাসটা ওই পাশে যখন গুণ করে দিব তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ঋণাত্মক সংখ্যা দেওয়া দুই পাশে গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? তাহলে 3x এই -5টা ওই পাশে চলে গেলে +2 হবে, কারণ -5 + 5 হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো 2x ছিল, 3x কোথায়? তো আসি পরবর্তী, x ইজ লেস দ্যান 1। তাহলে এখানে একটা অ্যান্সার পেলাম x ইজ গ্রেটার দ্যান 4, আর এখানে একটা অ্যান্সার পেলাম x ইজ লেস দ্যান 1। সিরিয়াসলি খেয়াল করেন সংখ্যা রেখার ক্ষেত্রে, ঠিক আছে, যে 0 1 2 3 4, এখানে বলছে প্রথমটা x ইজ লেস দ্যান 1, তার মানে এই 1 থেকে শুরু করে এই পাশে, আর এটা হচ্ছে গ্রেটার দ্যান 4, তার মানে 4 থেকে শুরু করে ওই পাশে। তাহলে দেখেন যে এখানে কোনো মিল নাই, মানে 4 থেকে বেশি x এমন একটা সংখ্যা যে 4 থেকে বেশি আবার 1 থেকে কম একসাথে হতে পারে না। তাহলে কি হবে? তাহলে হয় x এর মানটা 1 থেকে কম, মানে -1 -5 যে কোনো কিছু হতে পারে, 4 থেকে বেশি মানে 100 2 মানে 5 তারপর 8 এরকম যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যখন এরকম ভিন্ন ভিন্ন টাইপের অ্যান্সার দেয়, সংখ্যা রেখায় এক কথায় প্রকাশ করা যায় না x এর মানটা। যদি সাপোজ বলতো যে 1 থেকে বড় 4 থেকে কম, তাহলে 2 অথবা 3 হইতো, কিন্তু 4 থেকে বড় ওই সংখ্যাটা তো আর কোনোভাবে আবার 1 থেকে ছোট হইতে পারে না, তাই না? তাহলে 4 থেকে বড় ওইটাকে লিখতে হবে আলাদাভাবে, যে x এর মানটা 4 থেকে বড় হতে পারে, অথবা এই যে অথবা x এর মানটা 1 থেকে 4 থেকে বড়, এই যে গ্রেটার দেন, হ্যাঁ, আর 1 থেকে ছোট হইতে পারে। তাই জন্য অথবা দিয়ে লিখতে হয়, আর অথবা প্রশ্নের মধ্যে অপশনে যদি আসে তাহলে কমা দিয়ে রাখা যায়, ঠিক আছে? তাহলে এখানে আমরা দিচ্ছি x এর মান 1 এর থেকে ছোট নেগেটিভ, x এর মান 4 এর থেকে বড়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এখানে দেখেন দুইটা, এক্স এর মান 1 এর থেকে বড়, এক্স এর মান 4 এর থেকে বড়, এরকম যদি আসে তাহলে আমাদের কিন্তু এই এক্স এর মান 4 এর থেকে বড় বললে অটোমেটিক্যালি সেটা 1 এর থেকেও বড় হয়। এটা কিন্তু আমাদের দুই জায়গাতে গ্রেটার দ্যান চিহ্ন আসে নাই, ঠিক আছে। আবার দুই জায়গাতে লেস দ্যান চিহ্ন আসে নাই। আবার এই দুইটাকে একসাথে লেখা যায় না, একসাথে লেখা যাইতো যদি এইখানে লেস দ্যান চিহ্ন থাকতো, ঠিক আছে, যে 4 এর থেকে ছোট আর 1 এর থেকে বড়। এখানে এটা তার কি বোঝাচ্ছে, 1 এর থেকে বড় এক্স এর মান 4 এর থেকে ছোট, কিন্তু আসলে এখানে তো দেখেন চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট। এখানে গ্রেটার দ্যান চিহ্ন আছে, মানে 4 এর থেকে এক্স এর মান বড়, কিন্তু এখানে বলছে 4 এর থেকে ছোট, তাহলে এটা তো নেওয়া যাচ্ছে না। তাহলে ক অ্যান্সার, ঠিক আছে। এখানে কমা দিছে, ওখানে কমা অথবা অথবা দিতে হয়, ঠিক আছে। তাহলে এক্স এর সমাধানটা এখানে দুইটা আসবে মান, যে এক্স এর মানটা হয় এটা হবে, না হলে এটা হবে, ঠিক আছে। আচ্ছা, সবাইকে ধরতে পারছেন? একটু কমেন্টে রেসপন্স করবেন। অনেকজনে লাইভ দেখেন কিন্তু রেসপন্স করেন না, এর কারণে যে সমস্যাটা হয় আমি কনফিডেন্স পাই না যে আসলে ক্লিয়ার হইলো কিনা, ঠিক আছে। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তী প্রশ্নে যাব। ঠিক একই ভাবে যেহেতু আগের প্রশ্নটা করলাম, এই 50 নাম্বার প্রশ্নটা নিজে থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। 50 নাম্বারটা আপনারা নিজে থেকে ট্রাই করবেন। আমরা আরেকটা প্রশ্ন সমাধান করে দেই। এই যে 51 নাম্বারে এখানে ব্র্যাকেটের ব্যবহার দেওয়া আছে, মানে হচ্ছে যে ব্যবধায়ী ব্যবহার দেওয়া আছে, ঠিক আছে। আবার যেহেতু ইনইকুয়ালিটি ব্যবহার করা হয়েছে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে পরম মান দেওয়া আছে, পরম মান নেওয়া দেওয়া থাকলে কিন্তু হিসাব আলাদা, সেটা আমরা একটু পরে ভিন্ন অঙ্ক করব, ঠিক আছে। তো ইজ লেস দ্যান 2, তাহলে আমরা যদি বিপরীতকরণ করি ফ্র্যাকশনের কারণে, তাহলে এটা হয়ে যাবে পরম মান চিহ্ন থেকে যাবে গ্রেটার দ্যান 2, ঠিক আছে। এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটা যদি পজিটিভ হয় x minus 1 is greater than 2, x is greater than 3, সরি 2 তো না, এটা তো ফ্র্যাকশনের বিপরীতকরণের কারণে এটা তো 1/2 হবে, 1/2, মানে এটা যেহেতু উপরের পাশে হয়ে গেল, ওইটা 2টা এখানে 2 ছিল, এটা বিপরীতকরণে হাফ হয়ে যাবে। হ্যাঁ, হাফ যখন হয়ে যাবে তখন এই 1টা ওই পাশে যখন যাবে তখন হয়ে যাবে 1/2 এর সাথে যোগ 1, তার মানে 2 কে 2 আর 3, 3/2, তার মানে হচ্ছে অতএব x এর একটা আমরা মান পাইলাম 3/2। এটা গেলে কখন, যখন আমরা এই x minus 1টাকে পজিটিভ নিলাম। এখন x minus 1 নেগেটিভ হলে, নেগেটিভ বা ঋণাত্মক হলে কি হবে, x minus 1 নেগেটিভ, কি হচ্ছে এটা, এটার মান হচ্ছে এখান থেকে আমাদের শুরু হবে গ্রেটার দ্যান হাফ আছে না, তো মাইনাস দ্বারা গুণ করে দিলে আবার চিহ্নটা সোজা হয়ে যাবে, হয়ে যায় -2 হবে। এই 1টা যদি ওই পাশে দিয়ে দেই তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে -1/2 আর এই +1, তাহলে এই হাফ থেকে হাফ চলে গেলে প্লাস থেকে -1/2 চলে গেলে +1/2 থাকে, তাহলে এখানে হাফ। তাহলে এখানে x এর মানটা হচ্ছে 3/2 আর এখানে হচ্ছে x এর মানটা হাফ। এখন আসি এখান থেকে কি লেখা যায়, x এর মানে 3/2 এর থেকে বড়, তাহলে আমরা যদি সংখ্যা রেখায় চিন্তা করি 0 থেকে দেখেন 1 2 3, তার ফ্র্যাকশন 3/2 মানে কি, 1.5 মানে 1 আর 2 এর মাঝামাঝি এখানে একটা জায়গা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। আবার এখানে যেহেতু সমান সমান চিহ্ন নাই, তাহলে এখান থেকে পুরোটা এটা কালো করা যাবে না, ফাঁকা থাকবে। আর এর থেকে বড়, বড় মানে এই দিকে যাবে, কতদূর পর্যন্ত যাবে, এই যে ইনফিনিটি পর্যন্ত যাবে। কোন ইনফিনিটি পর্যন্ত, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আর এখানে কি বলছে, x এর মানটা হাফের থেকে ছোট, তাহলে এটা যদি সংখ্যা রেখায় চিন্তা করি তাহলে 0 1, এই যে হাফ মানে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। এখান থেকে শুরু হয়ে নেগেটিভের দিকে যাবে, কতদূর পর্যন্ত আসবে জানি না, আনলিমিটেড, তার মানে নেগেটিভ ইনফিনিটি। তাহলে এই দুইটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তাহলে এই অ্যান্সারটাকে আমরা লিখতে পারি যে 3/2। আচ্ছা, আমরা কিন্তু আগে গত ক্লাসে ব্যবধিটা শিখছি, ঠিক আছে। এই প্রথম অংশটা থেকে আমরা লিখতে পারি অ্যান্সারটা, যে x এর মানটা হবে, x এর মানটা হবে কি দেখুন, এখানে কি ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন না, ইকুয়াল চিহ্ন না থাকলে থার্ড ব্র্যাকেট হয় না, ইকুয়াল চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট হয়, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। আর মানে ইনফিনিটি পর্যন্ত গেলে সবসময় ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট হয়, তার মানে আবার 3 2 যখন লিখবো তখন আমরা ইনফিনিটিটা মানে যেহেতু বড়, তাহলে পজিটিভ ইনফিনিটিটা ছোট সংখ্যাটা এক পাশে আর বড় সংখ্যাটা আরেক পাশে, তার মানে পজিটিভ ইনফিনিটি তো বড়। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট না এখানে, কেন, কারণ সবসময় ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট আর শুধু লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, গত ক্লাসে আমরা শিখছি। অথবা x এর মানটা কি হবে, x এর মানটা হবে হাফ, হাফটা যেহেতু পজিটিভ আর ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটিটা এই পাশে, ঠিক আছে, কমা, দুটাতেই ফার্স্ট ব্র্যাকেট।
এখন আসি, এই যে এক্স এর দুইটা মান বাইর হয়, এখন তখন আমরা কি বলি যে হয় এটা এক্স এর মান এটা অথবা এটা। তা আমরা সম্ভাব্যতার ক্লাসে দেখছিলাম যে অথবা যখন থাকে দুইটা সেটের মধ্যে, তখন এই সেট দুটাকে ইউনিয়ন চিহ্নের মাধ্যমে একসাথে লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা অথবা এটা মানে হচ্ছে, তাহলে এখানে ইউনিয়ন চিহ্ন কখন বসে? যখন অথবা থাকে। দেখেন এটা হচ্ছে অথবা, ইংলিশে হচ্ছে অর, আর ইন্টারসেকশন কত বসে? ইউনিয়ন। আর যদি এবং থাকে অথবা এন্ড থাকে তাহলে ইন্টারসেকশন চিহ্ন বসে। তো সাধারণত অসমতার প্রশ্নগুলোতে হয় এটা অ্যান্সার, না হলে এটা অ্যান্সার, এরকম অর অপশনগুলো আসে বা অথবার অপশন আসে। এই জন্য এখানে সবসময় প্রায় অধিকাংশ ক্ষেত্রে এই ইউনিয়ন চিহ্নটা বসে। তাহলে এটা একটা আমাদের সেট অ্যান্সার, এটা একটা সেট। এখন হয় এই অ্যান্সার অথবা এটা অ্যান্সার, তাহলে এই দুই অ্যান্সারের মাঝখানে ইউনিয়ন চিহ্ন বসে। গত ক্লাসে আমি হয়তো ওই সেটের বিষয়টা বলছিলাম যে পরবর্তীতে আলোচনা আসবে, এই আলোচনাটা এখানে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা। আর ব্র্যাকেটের ব্যবহারটা গত ক্লাসে আমরা খুব সুন্দর করে শিখছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা আসি নেক্সট প্রশ্নে। 51 নম্বর প্রশ্নটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। সেখানে হচ্ছে বিপরীতকরণ করার বিষয়টা ছিল, পরম মানের বিষয়টা ছিল, ব্যবধির ব্যবহারের বিষয়টা ছিল, তারপরে সেটের চিহ্নটা ব্যবহারের বিষয় ছিল। কারো কমেন্ট এখন পর্যন্ত দেখতে পাই নাই, কমেন্ট কি করতেছেন কিনা? হ্যাঁ, 51 ক্লিয়ার, 51 ক্লিয়ার। সংখ্যা রেখার জায়গাটা তো আমরা ওই সংখ্যা রেখা নিয়ে অনেক ডিল করছি এই অধ্যায়ে। ঠিক আছে, তো আমরা সংখ্যা রেখার বিষয়টা হচ্ছে যে ওই ডিজিট ধরে বসায় দিতে হয়। আসি 12 নম্বরে, বাস্তব সংখ্যার 1/3x-5 ইজ লেস দেন 1/3 অসমতাটির সমাধান কত? এটা 43তম বিসিএস প্রিলিতে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, আমাদের কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, আপনাদের মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে? আপনাদের কি মোবাইলে কোনো দেখতে সমস্যা হয়? যে কোনো সমস্যা হলে আপনারা একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ, তাহলে আমরা আরো বড় করে দেখাবো, কারণ বীজগণিতের প্রশ্ন তো আর অত বড় বড় দেখায় না। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, এখনো ক্লিয়ার সবাই বলছেন। 12 নম্বরে আসি আমরা। আজকে যদি আপনারা সবাই রেসপন্স করেন একটু ভালোভাবে, আজকে টপিকটা শেষ করে দিব, আর বীজগণিত আগাইতে যাচ্ছি না। বাস্তব সংখ্যার 1/3 আছে, এখানে দেখেন এখানে পরমান চিহ্ন নাই। পরমান চিহ্ন থাকলে কি হয় জানেন? ওকে যেখানে নিয়ে যায় ওটা কিন্তু পজিটিভ ফ্যাক্টর দেয়। কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, সাপোজ ধরেন এই রাশিটার মানটা পজিটিভ না নেগেটিভ আমরা কিন্তু জানি না, কারণ এক্স এর মান যদি ধরেন সাপোজ 2 হয়, তাহলে 3 দুগুণা 6 - 5 সমান হচ্ছে 1/1 মানে পজিটিভ। কিন্তু এক্স এর মান যদি 1 হয়, তাহলে 3 - 5, তার মানে এটা সমান কিন্তু -½ হইতে পারে। -½ কে আপনি বিপরীতকরণ করে দিলে -½ ইজ লেস দেন 1/3। কিন্তু যদি বিপরীতকরণ করেন তাহলে হয়ে যাবে -2 আর 3। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, যে ছোট ছিল ও কিন্তু সেম হয়ে আছে। কারণ ঋণাত্মক সংখ্যা হলে এটাকে উল্টায় দিলেও যেহেতু সে ঋণাত্মক, সে তো পজিটিভের ফ্র্যাকশনের থেকেও ছোট, তার মানে চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে কিন্তু আমরা জানতেছি না যে 1/3x-5 মানে 3x-5 এটা যেহেতু পরম মান চিহ্ন নাই, তাহলে এটা মানে উল্টায় দেওয়া যাবে না। উল্টায় দিলে কি সমস্যা হবে, এক্স এর মান জানা না থাকার কারণে এই রাশিটা যে পজিটিভ রাশি না নেগেটিভ রাশি আমরা বলতে পারতেছি না। এই কারণে আমরা এটাকে উল্টায়ও দিতে পারবো না। উল্টায় দিতে না পারার কারণে আগের মতো করে এত শর্টকাটে করা যাবে না, বিস্তারিত আসতে হবে। কিরকম? 3x-5 ইজ লেস দেন 1/3। এই পয়েন্টটা বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, কেন এখানে উল্টানো যাবে না? এটা কিন্তু এরকম সংখ্যা না যে 1/x ইজ লেস দেন 1/y, তাহলে x ইজ গ্রেটার দেন y, এটা কিন্তু এরকম না। ঠিক আছে, কারণ আমরা এখানে x এর মানটা জানি না। আচ্ছা, ক্যালকুলেশন আছে, তো এই জন্য আমরা কি করবো, আমরা এখানে 1/3x-5 ইজ, এইটা আসে এই পাশে, -1/3 ইজ লেস দেন 0। এখান থেকে আমরা যদি সরল করি তাহলে 3x - 5 × 3
তাহলে 3 মাইনাস 3x প্লাস 5 মানে সরল করলাম আর কি। হ্যাঁ, চিহ্ন কিন্তু চেঞ্জ করা করি না, কোনো কাহিনী নাই, ওইটা এই পাশে জাস্ট নিয়ে আসছি। তাহলে এখানে আসে এরপরে কি আসতেছে, উপরে হচ্ছে 3 আর 5 8, 8 মাইনাস 3x, আর নিচে হচ্ছে 3 ইন্টু 3x মাইনাস 5। এই বন্ধু ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ওকে স্যার, দেখা যায় ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা, এখন আসে এই 3টা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যদি এই নিচের দিকে গুণ অবস্থায় আছে দুই পাশে 3 গুণ করে দেই, তাহলে এই 3 3 কিন্তু বাদ দেওয়া যায়, পূর্ণ সংখ্যা গুণ করে দিলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আবার এখানে 3x মাইনাস 5 আছে, আর এখানে 3x টা পয়সনে আছে, সামনে প্লাস আছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 3x টাকে সামনে নিয়ে আসতে পারি, 3x মাইনাস কমন নিলে 8, আর নিচে হচ্ছে 3x মাইনাস 5। এটা কিন্তু সরি কি আছে, লেস দেন 0 অবস্থায় আছে, মানে জাস্ট কমন নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কমনটাকে আমি যদি মাইনাস রাশি দিয়ে গুণ করি, ঠিক আছে, যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যাটা আমি যদি ধনাত্মক বানাই নিই, তাহলে এই মাইনাসটা ডিলিট করবো। মাইনাসটা ডিলিট করা কি করতে হবে, দুই পাশে -1 দ্বারা গুণ করতে হবে। যখনই দুই পাশে আমি -1 দ্বারা গুণ করবো, তখন হয়ে যাবে কি 3x মাইনাস 8, আর নিচে হয়ে যাবে 3x মাইনাস 5। আর এটা মাইনাস দ্বারা গুণ করা না করা তো সমান, কিন্তু আমার এই পাশে মাইনাসটা ডিলিট হয়ে গেল, বাট এর ফলে এই লেস দ্যান চিহ্নটা আমার গ্রেটার দ্যান চিহ্ন হয়ে গেল। এইটা হচ্ছে আমার একটা সমীকরণ, ঠিক আছে। এখন আসি আমরা এই সমীকরণে আসার পর থেকে কি হলো দেখেন, দুইটা রাশির ভাগফল এর মান 0 এর থেকে বড়, তার মানে হচ্ছে এই রাশিটার ফলাফলটা হবে পজিটিভ ফলাফল। পজিটিভ ফলাফল হইতে গেলে কি হইতে হয়, দুইটা রাশি পজিটিভ হইতে হবে অথবা দুইটাই নেগেটিভ হইতে হবে। এটা কিন্তু আমরা শিখছি কোথায়, ওই যে পজিটিভ নেগেটিভের খেলায় শিখছি। ধরেন আছে a বাই b ইজ গ্রেটার দ্যান 0, তার মানে কি, তার মানে এই দুটা ভাগফল দুইটা ভাগ করা করে যা হয় হোক করে 0 থেকে বড়, তার মানে এই ভাগফলটার মান হচ্ছে পজিটিভ। ভাগফলটা পজিটিভ কি হবে, যদি একটা পজিটিভ হয় অন্যটা পজিটিভ হইতে হবে, আবার প্রথম উপরেটা যদি নেগেটিভ হয় নিচেরটাও নেগেটিভ হইতে হবে, না হলে কিন্তু দুইটার ভাগফলটা পজিটিভ হবে না। তাহলে এই যে এখানে আমরা কি করলাম, গ্রেটার দ্যান 0 যখন আনলাম, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, এই পর্যন্ত একটা কনফিউশন তৈরি হতে পারে অনেকের, যে এখানে তো 8 মাইনাস 3x ছিল, আর এখানে নিচে তোমার 3x মাইনাস 5 ছিল, কেন আমরা এই মাইনাস দ্বারা গুণ করা কাহিনীটা করলাম। মাইনাস দ্বারা গুণ করা কাহিনী হলে হবে কি, এই পাশে কোনো মাইনাস ওয়ালা রাশি থাকবে না এবং আমাদের পরবর্তী ক্যালকুলেশনটা সহজ হবে, ঠিক আছে। এখন আসি আমরা এখান থেকে পরবর্তী পার্টে যাই, ঠিক আছে। এরকম অঙ্ক এখন কিন্তু আমরা অনেকগুলো করবো, সমস্যা নেই। তো এখানে অতএব 3x মাইনাস 8 এবং 3x মাইনাস 5 দুটি পজিটিভ অথবা দুটি নেগেটিভ। তাহলে পজিটিভ হলে মানে কি, একটা পজিটিভ না দুইটাই পজিটিভ হলে, পজিটিভ মানে কি, একটা জিনিস এটা যে পজিটিভ আমরা কিভাবে বলতে পারবো, 3x মাইনাস 8 ইজ গ্রেটার দ্যান 0। এই যে দুটা পজিটিভ না, এটা পজিটিভ, আর এই পাশে 3x মাইনাস 5 ইজ গ্রেটার দ্যান 0। এখান থেকে একটা অ্যান্সার আসবে। এই যে প্রশ্নের সমাধানগুলো এখন বড় হচ্ছে, কোনো সমস্যা নাই, এটা রিটেনের জন্য সাধারণত এরকম প্রশ্ন সমাধান আসে, এমসিকিউতে চলে আসছে, বলার কিছু নাই। তো আমরা এই সমাধানের স্টাইলটা পরবর্তীতে কাজে লাগাবো। তাহলে এখানে আসছে 3x ইজ গ্রেটার দ্যান 8 আর x ইজ গ্রেটার দ্যান 8/3। এটা কি পাইলাম আমরা, এটা হচ্ছে এই পজিটিভ হলে এর যে দুইটা বা, হ্যাঁ না বা না, এটা কিন্তু এবং, কারণ এটা তো ক্ষেত্রে অ্যান্সার শেষ হয় নাই, এই অঙ্কের আর একটু পার্ট কাজ আছে। 3x মাইনাস 5 ও পজিটিভ হবে, তাহলে 3x ইজ গ্রেটার দ্যান 5 আর x ইজ গ্রেটার দ্যান 5/3। তাহলে এই পজিটিভ হলে x এর মানটা হয় এইটা হবে অথবা এটা হবে। এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এরপরে আসি আমরা এইখানে, আমরা এই বিষয়টা মুছে দিই। এটাকে আমাদের অঙ্কের কাজ শেষ হচ্ছে, শেষ হয় নাই। নেগেটিভ হলে দুটোই, এই যে দুটোই নেগেটিভ না, দুটোই নেগেটিভ হলে, নেগেটিভ হলে কিন্তু নেগেটিভ লিখতে হবে, বিষয়টা এরকম না। 3x মাইনাস 8 ইজ এ নেগেটিভ, এটা হচ্ছে লেস দ্যান 0, তাহলে 3x ইজ লেস দ্যান 8, x ইজ লেস দ্যান 8/3। এবং এটা যখন নেগেটিভ হবে তখন এই 3x মাইনাস 5 যেটা ছিল না, 3x মাইনাস 5 এও কিন্তু লেস দ্যান 0, তার মানে 3x ইজ লেস দ্যান 0,
সরি 5 আর x ইজ লেস দেন 5/3। মানে এতগুলো জিনিস দেখে মনে হচ্ছে ঘাবড়ে যাচ্ছে না মাথা? ঘাবড়ানোর কিছু নাই, আমরা ধাপে ধাপে আসি। চারটা অ্যান্সার আসছে না, কিন্তু চারটা অ্যান্সার না, এটা একটা ধাপ, ওইটা আরেকটা ধাপ। এই ধাপের মধ্যে এক্স এর দুইটা মান, এই ধাপের মধ্যে এক্স এর দুইটা মান। এই ধাপটার নাম হচ্ছে যদি দুইটাই পজিটিভ হয়। কোন দুইটা? ওই যে গ্রেটার দেন 0 ক্ষেত্রে উপরে নিচে যে রাশি দুটা, আর এখানেও কিন্তু ওই রাশি দুটা নেগেটিভ হলে, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম যে এই এক্স যদি নেগেটিভ হয়, ওয়াই যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে কাটাকাটি করে 0 থেকে বড় হবে। আর এখানে এক্স আছে, কিন্তু এখানে রাশিটা দেওয়া ছিল দুইটা, ঠিক আছে? এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম। এখন আসি এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, এইটা কাজে লাগাইতে হবে। সেটা হচ্ছে যে এখানেও গ্রেটার দেন চিহ্ন আছে, এখানেও গ্রেটার দেন চিহ্ন আছে, এখানে লেস দেন চিহ্ন আছে, এখানে লেস দেন চিহ্ন আছে। এইরকম ক্ষেত্রে সাধারণত যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোনো একটা মান নিতে হয়, ঠিক আছে? সেই একটা মান কি? একটা মান হচ্ছে যে দুইটা রাশির ক্ষেত্রে যদি এরকম আসে, তাহলে আমরা যেটা করব, এটার জন্য আমি একটা বেসিক ধরাই দিই। হ্যাঁ, ধরা হচ্ছে এক্স হচ্ছে একটা রাশি, এর ভ্যালু 5-এর থেকে বড়, আবার এক্স একটা রাশি, এর ভ্যালু 2-এর থেকে বড়। কারণ আপনি এই দুইটা, একটা দুইটা, এই দুইটা বলতে পারবেন না। আপনি যে কোনো একটা কথা বলবেন, দুইটাই যেন কাজ হয়। মানে এক্স এর কাছে বলতেছে আমার কাছে 5 টাকার বেশি আছে, আর আবার একদিন বলতেছে কি যে 2 টাকার বেশি আছে। তাহলে আপনি, ও বলতেছে আমি তো মিথ্যা বলি নাই, তাহলে কোন কথা বললে তার কথাটা মিথ্যা হবে না? যদি আমরা এই দুইটা অ্যান্সার থেকে একটা অ্যান্সার নেই যে এক্স ইজ গ্রেটার দ্যান 2, তাহলে কিন্তু মিথ্যা হওয়ার সুযোগ আছে। কারণ কি, তার কাছে যদি 5 টাকা থেকে কিন্তু বেশি হইতে পারে, না হতে পারে। যেমন যদি 3 টাকা থাকে, তাহলে কিন্তু এটা সত্য হলো, এটা মিথ্যা হলো। তাহলে কোন কথাটা বললে দুটাই সত্য হবে? এই যে যদি বলি এক্স ইজ গ্রেটার দ্যান 5, 5 টাকার বেশি আছে মানে তো 2 টাকার থেকেও বেশি আছে অবশ্যই। তার মানে এরকম যদি দুইটা ভিন্ন ভিন্ন রাশির থেকে এক্স এর মান বড় হয়, তখন বড় রাশিটা নিতে হয়। বড় রাশিটা নিলে যেটা হয় যে 5 টাকার থেকে যে বড়, সে অটোমেটিক্যালি 2 টাকার থেকেও বড়, তখন আর এটা বলার দরকার নেই। তাহলে ওই জিনিসটা এখানে আমরা অ্যাপ্লাই করি। দেখেন 8/3 মানে কিন্তু দেখেন 2.66, আর 5/3 মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, তাহলে এটা অবশ্যই বড়। তাহলে এক্স এর মান এই 8/3 থেকেও বড়, এক্স বাই 3/5 থেকেও বড়। তাহলে এই দুইটা রাশি থেকে অতএব আমরা বলতে পারি এক্স ইজ গ্রেটার দ্যান 8/3। এই মানটা নিলে কি হচ্ছে? এই মানটা নিলে আমার আর এইটা নেওয়ার দরকার হচ্ছে না। একইভাবে যখন কমের বিষয়টা আসতেছে, খেয়াল করেন, এক্স এর মান 3 টাকার থেকে কম, এক্স এর মান 10 টাকার থেকে কম। এই দুইটা থেকে কোন কথাটা নিলে অটোমেটিক্যালি অন্যটাকেও বোঝাবে? আর আমি যদি বলি যে 10 টাকার থেকে কম, তাহলে কি হবে? তাহলে এক্স এর মান 7 টাকার থেকে কম, এটা এটার আন্ডারে আছে, কিন্তু এটা কি আন্ডারে নাই। কারণ কি, 3 থেকে কম মানে তো 7 থেকে কম না। তাহলে কি হচ্ছে? তাহলে যদি আমি 3 থেকে কম নেই, 3 থেকে কম নেই মানে এক্স এর মানটা হইতে পারে, এক্স এর মানটা হইতে পারে 2, 1। এই কথাটা কিন্তু এটার সাথেও যাচ্ছে। তার মানে যখন কমের কথা বলবে, তখন যেটা ছোট ওইটা নিতে হবে। তাহলে এই দুইটা থেকে নিতে পারি আমরা এক্স ইজ লেস দ্যান 5/3। তাহলে এইখানে হলো এক্স ইজ গ্রেটার দ্যান, এই দুইটা থেকে একটা অ্যান্সার আসলো, মানে দুইটা অল্টারনেটিভ থেকে একটা অ্যান্সার হলো এত, আর এইখানকার দুইটা অল্টারনেটিভ থেকে একটা অ্যান্সার হলো এত। ব্যাংকের রিটার্নের পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে, ঠিক আছে? এখন আসি এই দুইটা অ্যান্সার থেকে আমরা আবার, এখানে আমাদের অপশনে কি দেওয়া আছে? অপশনে ইনফিনিটি দেওয়া আছে। তাহলে ইনফিনিটির কাহিনীটা কি? ইনফিনিটির কাহিনীটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটির যে ভেজালটা আছে, সেই ভেজালটা আমরা মেরে দেবো এখানে। তো আসি যে এক্স ইজ গ্রেটার দেন 8/3, পজিটিভ সংখ্যা থেকে আরো বড়, তার মানে এটা পজিটিভ ইনফিনিটির দিকে যাবে, তাহলে পজিটিভ ইনফিনিটির থেকে ছোট। আর এটা এক্স ইজ লেস দেন 5/3, তাহলে এটা কি হবে? লেস দেন 5 and 3 মানে এটা আনলিমিটেড ভাবে চলে যাবে কত? ইনফিনিটির দিকে যাবে। কোন ইনফিনিটি থেকে? নেগেটিভ ইনফিনিটির দিকে। তাহলে এই নেগেটিভ ইনফিনিটি, তাহলে হয় এটা অ্যান্সার আর না হলে এটা অ্যান্সার। এটা কোথায় আছে? 5/3। 5/3 এখানে আছে, দেখেন এই যে এটা মিলে গেছে, কিন্তু 5/3 এর থেকে এক্স ছোট আর এক্স হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে বড়। তাহলে গতে আছে অথবা, অথবা দেখেন, হ্যাঁ দুইটা অ্যান্সার যখন হয় তখন আমরা অথবা দেই। আবার যদি এখানে সেট দিয়ে প্রকাশ করতাম, তাহলে এখানে ইউনিয়ন চিহ্ন দিতাম। আর এটা কি হচ্ছে 8/3 থেকে বড় এক্স এর মান, দেখেন 8/3 থেকে বড় আর পজিটিভ ইনফিনিটির থেকে আবার ছোট। এই যে এই চিহ্নটাকে যদি ঘুরাই দেয়, তাহলে কিন্তু এটা আসে। তাহলে 52 নম্বরের অ্যান্সার হচ্ছে গ। এখান থেকে অনেকগুলো কথা বললাম না, এই অনেকগুলো কথা কিন্তু একটা অঙ্কের জন্য না, পরবর্তীতে আরো অনেকগুলো অঙ্ক আছে, এই কথাগুলো কাজে লাগবে, এবং বিশেষ করে রিটেনে এই লজিকটা খুবই কাজে লাগবে, ঠিক আছে?
4 ঘ পরম মান তৈরি করা। আচ্ছা, পরম মান আমরা দেখছি যে আমাদের অঙ্কগুলোতে পরম মান আগে থেকে দেওয়া ছিল, এখন অনেক সময় পরম মান তৈরি করতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন পরম মান কিভাবে তৈরি করে সেটা আমরা বুঝবো এখন। তো এখানে শুধু একটা বেসিক প্রশ্ন দেওয়া আছে, কি বলা আছে, -5 এবং 5 এর মধ্যে দূরত্ব কত একক। এই যে পরবর্তী যে 5টা আছে, এই 5টা কিন্তু হচ্ছে +5 আর মধ্যবর্তী মানে হচ্ছে যে এটা -5 ও বোঝায়, ঠিক আছে। তো যেহেতু পরমাণুর ভিতরে 5 আছে, তাহলে এটা -5 এবং পরমাণুর মধ্যে 5 মানে এটা আমরা পজিটিভ ধরে নিব। এর ভিতরে 5 এর মান যাই হয় হোক, পরমাণু উঠায় যখন দিব তাহলে -5 আর এটা 5, কারণ এই পরমাণু 5 মানে হচ্ছে অবশ্যই গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি 5 +5 আর এটা -5। সংখ্যার আকারে যদি আমরা দূরত্ব খুঁজি তাহলে 0 থেকে 1 2 3 4 5, আর এই পাশে হচ্ছে -1 -2 -3 -4 -5। এই -5 থেকে এই +5 এ যেতে হলে সংখ্যার আকারে দূরত্ব হবে 5 + 5 = 10, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে -5 থেকে ওইটার দূরত্ব, তাহলে ওইটার দূরত্ব হচ্ছে কি, দেখেন আমরা -5 থেকে সামনের দিকে আগাবো, ঠিক আছে। তো এখান থেকে এই পাশে আগাইতে গেলে আমাদের কোন পাশে আগাইতে হবে, পজিটিভের দিকে আগাইতে হবে না। তাহলে এখান থেকে -5 থেকে এই 5 পর্যন্ত যাইতে হলে আমাকে 10 পর্যন্ত যাইতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে খ। যদি বলতো যে এই +5 থেকে এটা দূরত্ব কত, তখন কিন্তু আমরা নেগেটিভের দিকে আসতাম, -10 হইতো, ঠিক আছে। তখন এরকম হইতো যে -5 -+5, তখন -5 -5 = হচ্ছে -10। আর লজিক্যালি আপনারা চিন্তা করেন যে +5 থেকে যদি আমরা মানে এই যে পরম মান 5 থেকে যদি এই -5 এর দিকে আসতাম তাহলে -5 হইতো, আর -5 থেকে পরম মান 5 বা +5 এর দিকে যাচ্ছি, তাহলে ডিসটেন্সটা হবে +10। 54 নম্বর কি বলছে, -2 আর হচ্ছে কি is less than x is less than 12 অসমতাটির পরম মান ব্যবহার করো। আচ্ছা, মানে এখানে পরম মান দেওয়া নাই, মানে বিষয়টা একটু উল্টা পাশে চিন্তা করেন যে প্রশ্নে নরমালি পরম মান দেওয়া থাকে, আমরা ক্যালকুলেশন করে উত্তর বাড়ি করি। এখন কখনো যদি প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে আর বলে যে এটা প্রশ্নটা বাড়ি করেন, তো এটা প্রশ্নটা কি হবে, তখন কি হবে দেখেন, এখানে প্রশ্নের মধ্যে অপশনগুলোতে দেখেন পরম মান চিহ্ন আছে। এখন কোন পরম মান চিহ্নটা দিয়ে এই প্রশ্নটা তৈরি করা যেতে পারে, এটা সিস্টেম হচ্ছে কি যে মাঝখানে এই যে দুই পাশে যে সংখ্যা আছে না, -2 এবং 12, এই -2 এবং 12 এর গড় হচ্ছে বাড়ি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সিস্টেম ধাপগুলো বলি। ধাপগুলো হচ্ছে x এর দুই পাশে যে সংখ্যা থাকে, এই যে 12 আর -2, এই 12 ও -2 এর গড় বাড়ি করতে হবে। গড় বাড়ি করার সিস্টেম কি, মানে ধরো আমি আর একটা বেসিক দিই, এরকম প্রশ্ন হচ্ছে ধরো a আর b আছে, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে a + b / 2, এটা বাইর করে এই যে বিয়োগ করতে হয়, a + b / 2, আর এইখানে হচ্ছে b - a + d / 2। এটা বিয়োগ করলে, গড়টা বিয়োগ করলে যেটা হয়, অসমতার দুই পাশে সমান সমান সংখ্যা আসে, মানে এটা রুলসটা হচ্ছে এটা। তাহলে এই রুলস যদি ফলো করি আমরা, তাহলে আমরা দেখছি এখানে আছে কি 12 তো মাইনাস নাই, হ্যাঁ, এই 12 আর 2 এর গড় কত, 12 আর -2 আছে না, তাহলে ডিসটেন্স কত, -2, তার মানে হচ্ছে 12 + 2, সরি -2 করতে পারে না, আমাদের গড় বাড়ি করতে বলছে আগে। গড় মানে হচ্ছে 12 যোগ এই যে -2, তাহলে হচ্ছে 12 - 2, তার মানে হচ্ছে 10, গড় হচ্ছে 5। এই 5 আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে, এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে এখানে হলো -7, 12 থেকে 5 গেলে 7। এই যে দুই পাশে যখন সমান সমান সংখ্যা চলে আসবে, মানে এই গড়টা বিয়োগ করলে যে কাহিনীটা দাঁড়ায়, দুই পাশে সমান সমান চিহ্ন চলে আসে, সমান সমান সংখ্যা চলে আসে। যখন সমান সমান সংখ্যা চলে আসে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা ওই সমান সমান সংখ্যাটাকে এক পাশে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন ওই সমান সমান সংখ্যাটাকে আচ্ছা, এখানে যে এই -5 দিয়েছি না, তিনটার সাথে কিন্তু বিয়োগ করতে হবে, এখানে একটা বিয়োগ বাদ পড়ে গেছে, ঠিক আছে। তাহলে দুই পাশে যখন সমান সমান সংখ্যা দেওয়া যায়, তখন আমরা x - 5 পরম মান চিহ্ন দিয়ে এই যে এক পাশে শুধু +7 দিতে পারি, ঠিক আছে। এটা পরম মানের ভিতরে ঢুকাই দিতে পারি। তাহলে এই x এর সাথে -5টা আসলো কোথা থেকে, -5টা আসলো এই যে সবার সাথে -5 করে দিতে হবে। -5 কেন করে দিলাম, কারণ সব থেকে বিয়োগ করতে হয়। এখন কি বিয়োগ করতে হয়, গড় বিয়োগ করতে হয়। কার গড় বিয়োগ করতে হয়, এই যে দুই পাশের যে দেওয়া সংখ্যাগুলোর গড় বিয়োগ করতে হয়। এটা এখানে বলছি, এই যে সূত্রটা মানে স্টাইলটা কি, জাস্ট a + b / 2, যদি দুই পাশে a আর b থাকে তাহলে a + b / 2 বিয়োগ করতে হয়। আচ্ছা, এখান থেকেও বিয়োগ করতে হবে, এটা মিস্টেক হয়ে গেছে, a + b / 2 মানে সবগুলো থেকে তিনটা রাশি থেকে বিয়োগ করতে হবে।
তো বিয়োগ করলে আমাদের সাইজে চলে আসবে। আরেকটা প্রশ্ন দেখি, এই যে 55, দেখেন খুবই সহজ। হ্যাঁ, 3 আর 5 8 অর্ধেক হচ্ছে 4। এখানে পূর্ণ দুটো পজিটিভ সংখ্যা আছে, এই জন্য সহজে করতেছি। যদি নেগেটিভ সংখ্যা থাকতো সমস্যা নাই, তারপরে যোগ করতাম, যোগ করলে হয়তো যোগফলটা ছোট হয়ে যেত, তারপরে গড় বাড়িত। তাহলে তার বিয়োগফল হচ্ছে কত? 4, তাই না? তাহলে 3 - 4 x - 4 5 - 4। এতে কি লাভ হয় দেখেন, x - 4 এর এই পাশে 1 চলে আসে, এই পাশে -1 চলে আসে। তাহলে এই 1 আর -1 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা দুই পাশে তখন পরম মান ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে পরম মান ইউজ করে অ্যান্সার হচ্ছে x - 4 পরম মান দিয়ে <1। ঠিক আছে, তাহলে গ হচ্ছে অ্যান্সার। এখন এই বাকিগুলো আপনারা করবেন। হ্যাঁ, গড় যদি ভগ্নাংশ আসে তারপরে নিয়ম একই। দেখেন এই যে পরীক্ষা আসছে, যদি গড় কখনো ভগ্নাংশ আসে, যেমন ধরেন এটার কে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন, তাহলে 5 আর 2 এর যোগফল বের করতে হবে। তাহলে 5 যোগ এই যে -2টা কিন্তু এখানে রেখে দিতে হবে, যা থাকবে পুরোটাই এখানে যোগ হবে। যোগ করার পরে কি হচ্ছে, 5 - 2 তার মানে হচ্ছে 3। গড় কত? 2 দ্বারা ভাগ। তাহলে এই যে 3/2 হচ্ছে এখানকার গড়। তাহলে আমরা সেই -2 - 3/2, তারপর হচ্ছে কি x - 3/2, তারপর কি -5 - 3/2। এখন আসি এখানে 2 করলে 2 × 4, তারপরে -3, আর এখানে x, এখানে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া আছে এটা আমরা লসাগু করে নিই। 2x - 3, আর এখানে হচ্ছে 2 10 - 3, তারপরে আসি কত হবে, তাহলে এখানে -7/2, তারপর এখানে আসতেছে কি 2x - 3 / 2, আর এখানে আসতেছে 7/2। এই সবগুলোর নিচে যেহেতু 2 আছে, তাহলে আমরা সবগুলো রাশির সাথে 2 গুণ করে দিতে পারি। 2 যদি গুণ করে দেই, 2 2 2 কাটা যাবে, তাহলে থাকবে কত? -7, 2x - 3 আর হচ্ছে 7। তাহলে দেখেন যেহেতু দুই পাশে সমান সংখ্যা চলে আসছে, তাহলে আমরা 2x - 3টাকে পরম মানের ভেতরে ঢুকাই দিয়ে 7 করতে পারি। এটা হচ্ছে যদি লেস দ্যান চিহ্ন থাকে তখনই কাজটা হবে। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি ক্লিয়ার, বাকিটা নিজে করে নেবেন। এই যে আমরা পদ্ধতি 5-এর দ্বিঘা দশমতাতে এইখানে সব থেকে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখবো। ঠিক আছে, পরীক্ষায় এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন। 46তম বিসিএস প্রিলির একটা প্রশ্ন দেখবেন। 46তম বিসিএস প্রিলিতে যে প্রশ্নটা আসছে, কোথায় লিখে রাখলাম, দেখেন খুব সহজ। এগুলো আগে ব্যাংকের পরীক্ষা আসছিল। x² - 7x + 12 <0 এই প্রশ্ন আসছে। ঠিক আছে, ও <0 তো এই প্রশ্ন হচ্ছে 46তম বিসিএস। এটা আমরা করবো একটু পরে, পানির মতো সহজ, কয়েক সেকেন্ড হয়ে যাবে। এই যে আমরা তো উৎপাদকে মিডিল টার্ম করা শিখছি, তাই না? তাহলে এটা হচ্ছে কি 12 প্লাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে দুইটা সমান সমান চিহ্ন হবে এবং দুইটা মাইনাস হবে। তাহলে x - 4 3 আর 12 যেহেতু x - 3, তাহলে এটা হচ্ছে <0 এখন ব্র্যাকেট দিয়ে হবে, তাহলে এখানে -4টা 4 হয়ে যাবে আর -3টা 3 হয়ে যাবে। ঠিক আছে, আর অপশনগুলো ছিল বিভিন্ন ভাবে। তো এখানে যেহেতু এই যে <= চিহ্ন আছে, এই জন্য দুইটাতে থার্ড ব্র্যাকেট ব্যবহার হবে। এটা আমরা ব্যবধানের ব্যবহার শিখছি। তো এই যে এইটুকু করলে হয়ে যাবে। এখন এটা আমরা শিখবো যাতে হচ্ছে এগুলো পারি। তো এখন আমরা শিখতে যাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসছে, সর্বশেষ পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো সমাধান। এখানে আমরা বিস্তারিত আকারে শিখবো, আবার শর্টকাট আকারে শিখবো। এবং বিস্তারিত শিখতে গেলে ওই যে একটু আগে একটা প্রশ্নতে অনেক কথা বললাম না, ওই কথাগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে কিছু টিপস দেওয়া আছে, এই টিপসটা আমরা একটু দেখে নেই যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। দ্বিঘাত অসমতায় লেস দ্যান চিহ্ন আসলে, তার মানে দ্বিঘাত অসমতার কোনগুলো বিষয় দেখেন। দ্বিঘাত অসমতা মানে কি, আমরা দ্বিঘাত সমীকরণ শিখছি যে এই যে x এর উপর স্কয়ার, মানে পাওয়ারটা বা সূচকটা স্কয়ার আকারে থাকলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর অসমতায় ইউজ হলো, সমীকরণ মানে কি সমান সমান চিহ্ন, কিন্তু অসমতাতে তো সমান সমান চিহ্ন থাকে না, এই যে লেস দ্যান গ্রেটার দ্যান এরকম থাকে। তাহলে এই জন্য বলতেছে এটাকে অসমতা। এবং এই যে এটা এরকম দেখতেছেন না, এটা মানে দুটো রাশির গুণফল, মানে x² আছে এখানে। তাহলে x² বা পাওয়ারে 2 থাকলে ওটা দ্বিঘাত। আমরা সমীকরণের ক্ষেত্রে দেখছি সমীকরণ, আর অসমতার ক্ষেত্রে দ্বিঘাত অসমতা। তাহলে বিষয়টা খুব জটিল কিছু না। আচ্ছা, এখন আসি দ্বিঘাত অসমতা আসলে আগের যতগুলো রুল শিখলাম ওগুলোর এখানে মানে ভিন্ন কেন? ভিন্নটা হচ্ছে আমরা ক্যালকুলেশন দেখলে বুঝতে পারবো। ধরেন আছে যে
আচ্ছা, একটু বিস্তারিত বুঝাই দিই, তারপর শর্টকাটটা বুঝাই দিব। এটা হচ্ছে কি, আসলে রাশিটা এরকম ছিল না। এই রাশিটা দেখেন আমাদের এরকম ছিল, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ লেস দ্যান 0। এই রাশিটা মানে ক্যালকুলেশন করলে, উৎপাদক বানাইলে, এই যে 6 আছে না, 6 মানে 3 দুগুণা 6, মাইনাস আছে মানে দুই জায়গাতে মাইনাস হবে, এবং প্লাস চিহ্ন থাকার কারণে দুইটা সেম চিহ্ন হবে, তার মানে x মাইনাস 3 আর x মাইনাস 2 হবে এইটার ক্যালকুলেশন করলে। এই রাশিটা এটা কাটে দিয়ে ডাইরেক্ট এটা ক্যালকুলেশনটা আগায় দিচ্ছে আর কি, প্রাথমিক শিক্ষকে আসছে। আচ্ছা, তো যাই হোক, তো এই দুটো রাশির গুণফল অবস্থায় 0 থেকে ছোট, এই সমস্ত ক্ষেত্রে কি করতে হয়? এই সমস্ত ক্ষেত্রে যেটা করতে হয় যে আমরা এই অসমতা চিহ্নটাকে সমান সমান ধরবো, মনে কর মনে মনে। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, x এর মানটা 3, x মাইনাস 2 ইকুয়াল টু 0, x এর মানটা হচ্ছে 2। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট, আর বিস্তারিত আমি দেখাই দিতেছি। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? আমাদের কিন্তু এই অঙ্কটাতে অর্ধেকটা করে দেওয়া আছে, মানে আগায় দেওয়া আছে। ঠিক আছে? তো এই সমস্ত ক্ষেত্রে যখন আমাদের এরকম চিহ্ন আসবে সমান সমান, তো আমরা একটা রুলস ফলো করব, সেটা হচ্ছে এক্স কে লিখে দুই পাশে একই চিহ্ন দিব। এই যে দুই পাশে হাঁ করে আছে না, এই পাশে বড় মান, আর যে পাশে এই যে চিকন হয়ে আছে না, এটা হচ্ছে ছোট মান। তার মানে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে এক্স ইজ লেস দ্যান 3 অর গ্রেটার দ্যান 2। দেখেন এখানে ছোট মান এক্স এর 2টা এই পাশে, আর বড় মানটা এই পাশে। ঠিক আছে? এখন এটা মনে হচ্ছে যে এটা তো মুখস্থের মতো হয়ে গেল, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য শর্টকাট। আমরা বিস্তারিত দেখবো। বিস্তারিতটা কি, এখান থেকে বিস্তারিতটা আসবে কিরকম। দেখেন এখানে দুইটা রাশির গুণফল 0 থেকে ছোট না, তাহলে আমরা যদি এগুলাকে এ বি ইজ লেস দ্যান 0 মনে করি, তাহলে এ বি দুইটা কি, এ বি লেস দ্যান 0, তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে এ বির মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, অথবা প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ। দুইটা রাশির গুণফল যদি 0 থেকে ছোট হয়, তার মানে কি, তার মানে এই গুণফলটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু, এই রাশিটা নেগেটিভ। তার মানে এই যে দুটা গুণ করা অবস্থা আছে না, এই রাশিটা পুরোটা একটা নেগেটিভ রাশি। কেন? কারণ এ তো 0 থেকে ছোট। তাহলে নেগেটিভ রাশি, আবার দুইটা রাশি এখানে আছে, পুরোটার গুণফলটা নেগেটিভ, তাহলে দুইটা রাশি গুণফল নেগেটিভ। তাহলে রাশি দুটা কি, এই যে রাশি দুটাকে আমরা মনে করি একটা এ একটা বি, তাহলে এ বি দুটার মধ্যে গুণফল যদি, এই যে দেখেন এ বির গুণফল যদি নেগেটিভ হয়, তাহলে হয় এ পজিটিভ তাহলে বি নেগেটিভ, কারণ দুইটা তো পজিটিভ হইতে পারে না, দুইটা নেগেটিভ হইতে পারে না, একটা পজিটিভ একটা নেগেটিভ, অথবা এ নেগেটিভ বি পজিটিভ। তাহলে আসি যে এ বি যেহেতু এই যে এ পজিটিভ হলে বি নেগেটিভ, এ নেগেটিভ হলে বি পজিটিভ, এই কথাটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এখন সাজাবো যে জিনিসটা আমরা ওই বিস্তারিত সমাধানের প্রশ্নটাতে দেখছিলাম একটু আগে। তাহলে যদি এ পজিটিভ হয় বি নেগেটিভ হবে, এ পজিটিভ মানে কি, এটাকে মনে করি এ, এটা বি, তাহলে এ যদি পজিটিভ হয় তার মানে এক্স মাইনাস 3 হচ্ছে পজিটিভ। পজিটিভ জিনিসটাকে অসমতার অধ্যায়ে গ্রেটার দ্যান 0 হিসাবে প্রকাশ করতে হয়। অথবা, আচ্ছা এটা তো অথবা না, কারণ এবং যখন এটা এরকম হবে, তাহলে এ যদি এরকম হয়, তাহলে ওই এক্স মাইনাস 2টা কি হবে, এক্স মাইনাস 2টা তখন নেগেটিভ হবে, নেগেটিভ হলে 0 থেকে ছোট হবে। এই দুটা কিন্তু এক জাতীয়, এই যে পজিটিভ নেগেটিভ হলে এই একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এখন এই পজিটিভ নেগেটিভ লেখার স্টাইলটা কি, লেখার স্টাইল হচ্ছে 0 থেকে বড় ও 0 থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স ইজ গ্রেটার দ্যান 3, আর এখান থেকে পেলাম আমি এক্স ইজ লেস দ্যান 2। অথবা মানে জিনিসটা তো এইরকম না হয়ে, এই যে একটা ক্রাইটেরিয়া ফ্ল্যাট করলাম না পজিটিভ নেগেটিভের, এইরকম না হয়ে প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ হতে পারে। তো প্রথমটা নেগেটিভ মানে কি, এক্স মাইনাস 3 ইজ লেস দ্যান 0, তাহলে এক্স ইজ লেস দ্যান 3। আর এটা পজিটিভ মানে কি, এক্স ইজ মাইনাস 2 ইজ গ্রেটার দ্যান 0, তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান 2। তাহলে এই যে একটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার, এটা হচ্ছে কি হলে, পজিটিভ নেগেটিভ হলে। আর এই যে একটা অ্যান্সার, এই যে একটা অ্যান্সার, এটা কি, এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ হলে। তো এখন এই চারটা অ্যান্সার থেকে কিভাবে অ্যান্সার বাইর করতে হয় সেটা আমরা শিখবো এখন। বাট এই শর্টকাটটা কিন্তু খুবই ইফেক্টিভ ছিল, বড়টা এই পাশে ছোটটা এই পাশে, শর্টকাটটার উপর আমরা আরো দেখবো অঙ্ক। ঠিক আছে? এবং শর্টকাটই করবো, কারণ প্রত্যেকটা অঙ্ক বিস্তারিত করার সুযোগ নাই, যেহেতু অলরেডি দুটো অঙ্ক করে দিতেছি। তো এখন আসি যে এই দুটো অ্যান্সার থেকে আমরা কিভাবে কোঅর্ডিনেট করতে পারি। এখানে আমরা সংখ্যা রাখার চিন্তা করবো, যে 1 2 3 4। তাহলে এখানে বলছে যে এক্স এর মান 3 থেকে বড়, তার মানে 3 থেকে শুরু করে এই পাশে যাবে, এবং সমান সমান চিহ্ন নাই দেখে 3টা ব্ল্যাক হবে না। আর এক্স ইজ লেস দ্যান 2, তার মানে এই যে এখানে 2 থেকে শুরু করে এই পাশে আসবে। তাহলে একইভাবে এক্স এখানে তো অবস্থান করতে পারে না, এক্স তো একটা সংখ্যা, তাহলে এটা অ্যান্সার সংখ্যা একবারে লেখা যাবে না। দেখেন এখানে অ্যান্সারটা কিন্তু অথবা দেওয়া নাই, তার মানে একটাই অ্যান্সার। তাহলে আমরা দ্বিতীয় অপশনটা থেকে নেই যে এক্স এর মান 3 থেকে ছোট, তার মানে
এই দ্বিতীয় সংখ্যা রেখাটা যদি আমরা সাজাই 1 2 3, তাহলে এই যে 3 থেকে ছোট, ছোট মানে এই যে নিচের দিকে আসবে। আর এখানে কি বলছে 2 থেকে বড়, তার মানে আবার 2 থেকে বড় মানে এইদিকে যাবে, তার মানে এই যে এইখানেই কিন্তু এক্স আছে। তার মানে এই দ্বিতীয় অংশ থেকে আমরা দেখতেছি এক্স এর মানটা একটা লজিক্যাল নাম্বার আসতেছে। সেটা কত হইতে পারে? 2 আর 3 এর মাঝখানে, মানে 2/2.5 বা 2.75 বা যে কোনো কিছু এরকম হতে পারে। তো এরকম সংখ্যা তো আছে, কিন্তু একটা সংখ্যা 3 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট, এরকম তো একই সাথে হতে পারে না, তাই না? তাহলে আমরা দেখতেছি যে এটা এক্স এর মানটা 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। তাহলে এটাকে লেখার সিস্টেম কি? এক্স এর মান 2 এর থেকে বড় আর 3 এর থেকে ছোট, এটা লেখার সিস্টেম হচ্ছে এইটা। অথবা দুইটা থেকে যদি আমরা কম্বাইন করে রেজাল্ট সাজাই, আমরা আগেও সাজাইছিলাম যে এক্স কে মাঝখানে লিখে একই চিহ্ন দিলাম, দিয়ে এটা যেহেতু কপি পেস্ট, এটা মিলে গেছে, তাহলে এটা এইভাবে দিলাম। এটা যেহেতু 2 এর থেকে এক্স বড়, তাহলে 2 এর থেকে এক্স বড়, এই যে এটা হচ্ছে অ্যান্সার। এটা কোথায় আছে? এক্স এর মান 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট, এই যে গ তে আছে। তাহলে 58 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে? যারা অনেক বেশি লোড মনে করতেছেন তাদের এই অধ্যায়টা এখনই 100% ক্লিয়ার হওয়ার দরকার নাই, আমরা আরো সময় দিব। ঠিক আছে? এরকম আরো বেশ কয়েকটা প্রশ্ন সমাধান করব। তো আশা করি প্রাইমারি অবস্থায় দুইটা ধাপ বুঝতে পারছেন এবং এতটুকু বুঝতে পারছেন যে শর্টকাটটা সহজ। এবং এখানে কিন্তু দেখেন আপনারা অসমতাতে যতগুলো বেসিক জিনিস শিখে আসলেন মোটামুটি সবগুলো ইউজ হচ্ছে। পজিটিভ নেগেটিভ ইউজ হচ্ছে, গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ হচ্ছে, সংখ্যা রেখা ইউজ হচ্ছে, আবার এই প্রশ্নের আবার ব্যবধির ব্যবহার হইতে পারে, অপশনের উপর নির্ভর করবে। এই অপশনটা যদি ব্যবধির মাধ্যমে দিত তখন কিন্তু অন্য স্টাইলে হইতো। ঠিক আছে? তো আমরা দেখি আরো। দেখেন এটা 37তম বিসিএস পরীক্ষা আসছে। কি বলছে? 59 নম্বরে x² - 5x + 6। এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা তো একই। এটা কি ধরতে পারছেন? রিলেভেন্ট জিনিস একসাথে করতে হবে কিন্তু। x² - 5x, এটা থেকে যদি ক্যালকুলেশন করি ওই যে x - 2 × x - 3 এটা আসবে, এটা লেস দ্যান 0। ঠিক আছে? আচ্ছা, তাহলে x - 2 x - 3 ইজ লেস দ্যান 0। তো এটা তো ওই আগের আনসারটা আসবে, তাহলে এটা তো রিপিট করার দরকার নাই। তবে জাস্ট বোঝাচ্ছি কি, দেখেন এইভাবে আসতেছে, আবার কখনো ডাইরেক্ট এইভাবে দিতেছে। ঠিক আছে? তো এক লাইন আগে পরে দিলে ঘাবড়ে যাবেন না, নর্মাল স্টাইলে চিন্তা করে করবেন। ঠিক আছে? ওকে, 50 নম্বর প্রশ্নটা দেখেন। এই 50 নম্বর প্রশ্নটা আবার কোথায় আসছে বলো তো? 43তম বিসিএস পরিলিতে আসছে। এই দেখেন 58তে আমরা দেখলাম একটা, 59-এ দেখলাম একটা, সরি 60 নাম্বার। হ্যাঁ, 60 নাম্বার প্রশ্নটাও দেখেন এখানে আমার চিহ্ন গ্রেটার দ্যান দিয়ে দিয়েছে, তাই না? একটা আপনাদের একটু বোঝাই দেয় বিষয়টা। ঠিক আছে? দেখেন এই যে আমাদের 58 নম্বর প্রশ্নটা ছিল, সিরিয়াসলি খেয়াল করেন, সিরিয়াসলি 58 নম্বর প্রশ্নটা ছিল x - 3 2 আর 3 একই জিনিস যেহেতু কাছাকাছি, আর x - 3 ইজ লেস দ্যান 0। 59 নম্বরে আমরা দেখলাম কি x² - 5x + 6 ইজ লেস দ্যান 0। আর 60 নম্বরে দেখতেছি আমরা দেওয়া আছে x² সরি 5x - x² - 6 ইজ গ্রেটার দ্যান 0। আপনারা কি জানেন এই তিনটা প্রশ্নের উত্তর একই, সম্পূর্ণ একই, অঙ্ক একটাই বোঝাচ্ছে। দেখেন যা শুধু একটু ঘুরাই দিছে, তো এতটুকু বুঝতে পারতে হবে। এখন অনেকে মনে করতে পারে গ্রেটার দ্যান চিহ্ন আছে। আচ্ছা, গ্রেটার দ্যান চিহ্ন থাকলে কিন্তু আমরা ক্যালকুলেশন করি 5x - x² - 6 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে -x² + 5x - 6 আমরা একটু উৎপাদকের মতো করে সাজাই নিলাম, তারপরে মাইনাসটা কমন নিলাম। ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আছি। আমি একটু যে অনলাইনে ক্লাস নিচ্ছিলাম, তো আমি ক্লাসটা শেষ করে আপনাকে ব্যাক করি। আমি আপনার কল দেখছি অবশ্য। হ্যাঁ, আমি অনলাইনে একটু ক্লাসে আছি, আপনাকে একটু পরে ব্যাক করতেছি। ওকে, তাহলে দেখেন যে এখানে x² - 5x + 6 ইজ গ্রেটার দ্যান 0। এখন এই যে মাইনাসটা আছে না,
মাইনাসটাকে তো আমাকে ডিলিট করতে হবে, তাহলে দুই পাশে আমি -1 দ্বারা গুণ করে দিব। -1 দ্বারা গুণ করে দিলে এই মাইনাসটা ডিলিট হবে, ঠিক আছে, কিন্তু তখন এই গ্রেটার দ্যান চিহ্নটা লেস দ্যান চিহ্ন হয়ে যাবে। তাহলে এই যে লেস দ্যান চিহ্ন হয়ে যাচ্ছে, এই জিনিসটা এখন দেখেন তো, এই যে 59 নম্বরের সাথে মিল হয়ে গেছে কিনা। সিরিয়াসলি খেয়াল করেন 59 নম্বরের সাথে মিল হয়ে গেছে কিনা। তাহলে দেখেন 58, 59, 60 সবগুলো কিন্তু একই জিনিস। তাহলে এইভাবে ঘুরাই দিয়ে তো মাথা ঘাবড়ে যাইতে পারে, ঠিক আছে না, একটু ঠান্ডা মাথা ডিল করতে হবে। তাহলে এটা আর করলাম না সমাধান, এটার অ্যান্সার হচ্ছে 2 × 2 is x less than x আর x is less than 3, এটা অ্যান্সার হবে। এখন আসি 61 নম্বরে, দেখেন এটা একটু ভিন্ন, 39 নম্বর বিসিএস আসছে। তাহলে এই প্রশ্নটা সমাধান করি এবং দেখেন আগের কথাগুলাই কিন্তু রিপিট হবে। হ্যাঁ সেম, ওকে, এত বুঝতে পারছেন। কিন্তু এই যে পরীক্ষার হলে কিন্তু অনেকে ঘাবড়ে যাইতে পারেন, ঘাবড়ে যাওয়া যাবে না। আচ্ছা এখন আসি, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2x² + 5x + 3 is less than 0, এটা যদি আমরা মিডিল টার্মে উৎপাদক অনুযায়ী করি, এখানে দেখেন 3 × 6, এখানে জাস্ট প্লাস আছে এই কারণে প্লাস হবে সবগুলাই। তাহলে 2x² + 2x + 3x + 3 is less than 0। 2x যদি কমন নেই x + 1 + 3 যদি কমন নেই x + 1, আর x + 1 আর হচ্ছে কি 2x + 3। ওকে, তাহলে আসি x + 1 2x + 3 is less than 0। এই যে দেখেন লেস দ্যান 0 আসতেছে, তার মানে কি, তার মানে কাহিনী আগের মতোই, ওই যে একটা প্লাস হলে একটা মাইনাস, একটা মাইনাস আর একটা প্লাস, এই কথাগুলো আসলে সাধারণত কি করতে হয়, রিটেলে লিখতে হয়, ঠিক আছে। কিন্তু এমসিকিউতে আমাদের কি করতে হবে, এমসিকিউতে শর্টকাট আছে। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে যে আমরা এক্স কে লিখবো, লিখে এক্স এর যে দুটা মান বাইর হবে না, এই দুটা মান বাইর হবে, দুটা দুই পাশে বসাই দিব। এই যে পাশে হাঁ করে আছে, এই পাশে বড় মানটা, এই পাশে ছোট মানটা, আর এখানে আমরা সমান সমান ধরবো। ধরেন আছে x + 1 = 0, এক্স এর মানটা হচ্ছে -1, আর এখান থেকে হচ্ছে 2x + 3 = 0, 2x = -3, x = -3/2। তাহলে -1 এবং -3/2 এর মধ্যে -1টা হচ্ছে বড় আর -3/2টা হচ্ছে ছোট। তাহলে ছোট মানটা যদি আমরা ছোট পাশে দেই, তাহলে এখানে দেখেন দেখেন এটা সংখ্যার আকারে ইউজ করি, 0 -1 -2, তাহলে -1টা এখানে বসতেছে, আর 3/2টা 1 আর 2 এর মাঝখানে বসতেছে, মানে দেড়, এটা -1.5 যদি এখানে বসে 3/2, তাহলে -1টা বড় আর -3/2টা ছোট। তাহলে বড় মানটা আমরা এই পাশে দিব আর ছোট মানটা আমরা এই পাশে দিব। তাহলে এই অপশনটা আছে ক নাম্বার অপশনে, এটা হচ্ছে শর্টকাট। আর বিস্তারিত কি, বিস্তারিত ওই যে একবার পজিটিভ ধরে একবার নেগেটিভ ধরে, তাহলে 4টা অ্যান্সার আসবে, 4টা অ্যান্সার থেকে আবার 2টা বাদ যাবে, বাকি 2টা হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা ওকে, 62 নম্বরে দেখেন x² - 9x + 8 is less than or equal to, এটা হচ্ছে অসমতার সমাধান, ঠিক আছে। তো এটা আমরা শর্টকাটে করতে পারি, 8 আর এখানে 9 আছে না, 8কে 8 আর একে 9, তার মানে x - 8 আর x প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে প্লাস মানে দুটো একই জিনিস হবে, মাইনাস মানে দুটো এক জিনিস হওয়ার 8 আর একে 9 হবে। তাহলে এটা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতেছি x এর মানটা হচ্ছে, যেহেতু সমান সমান চিহ্ন আছে, x এর মানটা হয় 8 অথবা x এর মানটা হচ্ছে 1। তাহলে আমরা যদি x কে একই চিহ্ন দ্বারা প্রকাশ করি, বড় মানটা বড় পাশে, ছোট মানটা ছোট পাশে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার।
এই যে গ নম্বরে আছে 62-তে। ধরতে পারতেছেন? আশা করি 62ও ক্লিয়ার। তাহলে আমরা 63-তে যাই। হ্যাঁ, এই যে সমাধান এখানে এটাও একই রকম, আপনারা এটা করে নেবেন। এগুলো আমরা নিজে করার জন্য দিচ্ছি। হ্যাঁ, 64। আচ্ছা, এখানে হচ্ছে যে এই যে কি আছে, পরম মান অসমান্তরের সমাধান দেওয়া আছে, আবার ব্র্যাকেটের ইউজ আছে। তো এই ব্র্যাকেটের ইউজটা আমরা এখানে ক্লিয়ার করবো। ব্র্যাকেটের ইউজটা কিন্তু আমরা শিখছি, ব্যবধির ব্যবহার যেটা শিখছি না, ওইখানে কিন্তু আমরা ব্র্যাকেটের ব্যাপারটা শিখছি। তো আসলে আমরা একটু ক্লিয়ার করে নেই। নর্মালি আমরা আগে ক্যালকুলেশন করে নিই। x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ লেস দ্যান 0। এখান থেকে আমরা অ্যান্সার কি বার করবো? উৎপাদক নিজে করে নেবেন। যারা উৎপাদকের ক্লাস করছেন তারা আশা করি এটা শর্টকাটে বার করতে পারবেন। 2 অক্ষে 2 মানে 3, প্লাস চিহ্ন আছে মানে দুইটা সেম চিহ্ন হবে, মাইনাস আছে মানে দুইটার সামনে মাইনাস হবে। তাহলে x মাইনাস 2 x মাইনাস 1 ইজ লেস দ্যান 0। তার মানে x এর মান 2 অথবা x এর মান 1। তো এটা বড় মান, এটা ছোট মান। তাহলে এখন আসি আমাদের এখানে যদি অসমতার চিহ্ন ইউজ করি, 2 এর থেকে ছোট 1 এর থেকে বড়। নাম্বারটা কি ক্লিয়ার? নরমাল স্টাইল আগে বলেন। এই যে এখন আমি ব্যতিক্রমটা দেখাই দিব। কেউ দেখা যাচ্ছে অনেকে নরমালটার সাথে উল্টাপাল্টা করে ফেলবেন। নরমালটার সাথে উল্টাপাল্টা করে ফেলা যাবে না। কি অনেক অনেক কঠিন লাগছে? আচ্ছা, এই 64টা তো আশা করি ক্লিয়ার। এখন আসি এই যে 64-এর এই অ্যান্সারটা কি বললে নেওয়া যায় তো বলেন তো? এখানে দেখে বোঝা যাচ্ছে না 2 থেকে পজিটিভ ইনফিনিটির দিকে, তার মানে x এর মানটা হচ্ছে 2 এর থেকে বড়। 1 থেকে মাইনাস ইনফিনিটির দিকে, তার মানে x এর মানটা 1 থেকে ছোট। এইরকম দুইটা অ্যান্সার যদি আসে তখন এটা নেওয়া যায়। তাহলে এখানে আমাদের অ্যান্সার দুটো কি আসছিল? এখানে আমাদের অ্যান্সার দুটো আসছিল x এর মানটা, এখান থেকে আমরা যদি দুইটায় লেস দ্যান 0 আছে না, তাহলে x এর মানটা হচ্ছে 2, একটা যদি পজিটিভ নেই আর একটা নেগেটিভ হইতে পারে। আচ্ছা, এখান থেকে অ্যান্সারটা আমাদের ক্যালকুলেশনটা যদি এরকম হইতো যে x এর মানটা 2 এর থেকে বড় আর x এর মানটা 1 এর থেকে ছোট, তাহলে আমরা এই অ্যান্সারটা নিতাম। কিন্তু এই যে লেস দ্যান চিহ্ন থাকলে দুইটা অ্যান্সার আসে না। সিরিয়াসলি একটা কথা খেয়াল করেন। কেন? কারণ একটু পরে আমরা দেখবো যে গ্রেটার দ্যান চিহ্ন থাকলে তখন দুইটা অ্যান্সার আসে, হয় এটা অথবা ওটা। লেস দ্যান চিহ্ন থাকলে এইভাবে কম্বাইন্ড অ্যান্সার আসে। সেটা আপনারা এর আগে যতগুলো প্রশ্ন সমাধান করলেন সেখানে দেখছেন। দ্বিঘাত অসমতায় গ্রেটার দ্যান চিহ্ন থাকলে, গ্রেটার দ্যান চিহ্ন থাকলে কি ধরনের ভেরিয়েশন আসে সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে? এক্ষেত্রে অ্যান্সার গুলো অথবা দিয়ে লিখতে হয়। এই দেখেন অথবা দিয়ে। কেন সেটা আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে আগের গুলোর সাথে কি ঝামেলা। এই যে 65 নাম্বারটা দেখি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইজ গ্রেটার দ্যান 0। আপনাদের কি মনে আছে যখন লেস দ্যান 0 ছিল তার মানে হচ্ছে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, একটা নেগেটিভ হলে একটা পজিটিভ। কিন্তু যখন এখানে গ্রেটার দ্যান চিহ্ন আসবে তখন দুইটাই পজিটিভ হবে অথবা দুইটা নেগেটিভ হবে। কারণ কি এই রাশিগুলা, এই পুরো রাশিটা হচ্ছে পজিটিভ রাশি। এটাকে যদি দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করি উৎপাদকের মাধ্যমে, 15 মানে কি 3 5 15, মাইনাস মানে মাইনাস চিহ্ন হবে বড়টার আগে, এই মাইনাস মানে দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন হবে, তার মানে x মাইনাস 5 আর x প্লাস 3। এইভাবে ডাইরেক্ট উৎপাদক আমরা উৎপাদকের ক্লাসে শেখাইছি, কিন্তু এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। আচ্ছা, এখন আসি এই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে x মাইনাস 5 আর x প্লাস 3 আছে না, এই দুটার গুণফল যেহেতু 0 থেকে বড়, তার মানে দুইটা রাশি পজিটিভ অথবা দুইটা রাশি নেগেটিভ। এই পর্যন্ত কি সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এইটার বিস্তারিত আমরা সমাধান দেখবো, তবে এখানে সুন্দর করে শর্টকাটের একটা লজিক দেওয়া আছে। দ্বিঘাত অসমতায় গ্রেটার দ্যান চিহ্ন থাকলে, এই যে গ্রেটার দ্যান চিহ্ন থাকলে এক্স এর মান দুটিকে এক্স ইজ লেস দ্যান এ অথবা এক্স ইজ গ্রেটার দ্যান বি আকারে সাজিয়ে নিতে হয়। এখানে এ হচ্ছে এক্স এর ছোট মান, এই যে এ ছোট থেকে আরো ছোট আর বড় থেকে আরো বড়, বি হচ্ছে এক্স এর বড় মান, অর্থাৎ এক্স ইজ লেস দ্যান ছোট মানটার থেকে ছোট হবে।
আর অথবা এক্স এর বড় মান থেকে বড় হবে। বিষয়টাকে প্র্যাকটিক্যালি ভাবলে এমন হবে, এক্স এর একটি মান সংখ্যা রেখার ডান পাশে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, আর একটি মান সংখ্যা রেখার বাম পাশে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বোঝাবে। এই জিনিসটা আমরা আগে কিভাবে আলোচনা করেছি সেটা আমি দেখা দিতেছি। এখান থেকে আমাদের দুটো আনসার আসতেছিল না? কি আনসার আসতেছিল দেখেন, এই প্রশ্নটাতে আমাদের কি আগে আনসার আসছিল, এক্স পজিটিভ সরি এক্স -5 আর হচ্ছে এক্স +3 ইজ গ্রেটার দ্যান 0 না? আচ্ছা, আমরা যদি আমরা দুইটা পজিটিভ অথবা দুইটা নেগেটিভ এই স্টাইলে চিন্তা করি, তাহলে দুইটা পজিটিভ আকারে নিই, তার মানে এক্স -5 পজিটিভ, এক্স +3 ও পজিটিভ, তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান 0, এক্স ইজ গ্রেটার দ্যান -3। অথবা এই দুইটা নেগেটিভ আকারে যদি নেই, এক্স +5 হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ মানে হচ্ছে 0 থেকে ছোট, আর এটা নেগেটিভ হলে এবং এক্স +3 আছে না, এও কিন্তু নেগেটিভ হবে, তাহলে এটা হচ্ছে -5 আর এটা হচ্ছে -3, সরি এটা তো মাইনাস আছে, এটা তো মাইনাস, এটা +5। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট ধরাই দেয় আপনাদের, সেটা হচ্ছে যে দুইটা যেহেতু পজিটিভ, দেখেন এই সমস্ত ক্ষেত্রে যখন গ্রেটার দ্যান চিহ্ন আসে তখন কি কাহিনী তৈরি হয়, তখন এইভাবে 0 থেকে বড় হইতে হয়, 0 থেকে বড় হইতে হয় এবং গ্রেটার দ্যান হইতে হয়, এর ফলে এই দুইটা পজিটিভ অথবা দুইটা নেগেটিভ এই স্টাইলের কাহিনী আসে, যেটা আগে ছিল একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো আগের কাহিনী তো আমরা ক্লোজ করে দিছি, এই কাহিনীতে যেটা আসতেছে দুইটাই পজিটিভ দুইটা নেগেটিভ হওয়ার কারণে এই চিহ্নগুলা একই দিকে আসে। দেখেন এক্স হচ্ছে 5 থেকে বড় অথবা এক্স হচ্ছে -3 থেকে বড়। এখন আমাদের ওই যে একটা রুলস একটু আগে দেখছিলাম শুরুর দিকে, যে একজনের কাছে 5 টাকার থেকে বেশি আছে আর একজনের কাছে -3 টাকার থেকে বেশি আছে, যার কাছে -3 টাকার থেকে বেশি আছে তার কাছে 1 টাকাও থাকতে পারে, কিন্তু যার কাছে 5 টাকার থেকে বেশি আছে তার কাছে 1 টাকা নাই, তার কাছে 6 টাকা আছে। মানে যার কাছে 6 টাকা আছে তার কাছে তো অবশ্যই -3 থেকে বেশি আছে, তার মানে এই দুইটা সমাধান থেকে এটা বা এইটা সমাধান থেকে যদি আমি এইটা নেই তাহলে এর মধ্যে এটাও আছে, কারণ এটা নেওয়া লাগবে না, তাহলে এখান থেকে আমরা নিতে পারি এক্স ইজ গ্রেটার দ্যান 5, মানে 5 টাকার থেকে বেশি, তার মানে অটোমেটিক্যালি 3 টাকার থেকেও বেশি। একইভাবে এই দুটো অ্যান্সার থেকে দেখেন, এখানে হচ্ছে 5 টাকার থেকে কম, -3 টাকার থেকে কম, তাহলে এই 3 টাকার থেকে কম মানে অটোমেটিক্যালি 5 টাকার থেকেও কম, তার মানে এই দুইটা থেকে আমরা অ্যান্সার নিতে পারি এক্স ইজ লেস দ্যান -3, কারণ যে 3 টাকার থেকে কম হবে সংখ্যা রেখা চিন্তা করি, 5 টাকার থেকে কম ধরে ধরে ইনফিনিটি পর্যন্ত, আর -3 থেকে কম ধরে ধরে ইনফিনিটি পর্যন্ত, তাহলে 5 টাকা থেকে কম, যদি 3 টাকা থেকে কম বলি তাহলে অটোমেটিক্যালি 5 টাকা থেকে কমও হয়ে যাচ্ছে, কিন্তু 5 টাকা থেকে কম বলে যদি বলি 4 টাকা তাহলে এটা তো 3 টাকা থেকে কম হচ্ছে না, এই জন্য 5-এর হিসাবটা বাদ দিয়ে এই ছোট থেকে নিতে হবে। এই কথাটাকে আমরা সামারাইজ আকারে উপরে বলছিলাম যে ছোটটার থেকে ছোট আর বড়টার থেকে বড়, তাহলে এই দুইটা অ্যান্সার থেকে আমাদের অ্যান্সার নিতে হবে। এখন দেখেন 5-এর থেকে সংখ্যা রেখায় 5-এর থেকে বড় এই পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত, আর -3 থেকে ছোট আবার ইনফিনিটি পর্যন্ত, তো এই দুটো তো ভিন্ন ভিন্ন জিনিস, এরকম তো না যে একটা সংখ্যা একই সাথে 5-এর থেকে বড় হয় আবার 3-এর থেকে ছোট, এরকম হয় না। যদি এই 3-এর থেকে বড় -3 থেকে বড় 5-এর থেকে ছোট হইতো তাহলে এই মাঝখানের জায়গাটাতে হইতো, কিন্তু এটা তো এই দ্বারা বোঝাচ্ছে না, 5-এর থেকে বড় বোঝাচ্ছে, তার মানে 5 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, আর এটা 3 থেকে শুরু -3 থেকে শুরু করে নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে দুইটা তো আলাদা আলাদা করে লিখতে হবে, এই যে দুইটা আলাদা আনসারের জন্য এই জন্য অথবা আকারে লিখতে হবে। তাহলে এখানে দেখেন এই যে সমাধানটা হচ্ছে ইকুয়াল টু, আচ্ছা কি বলছে আমাদের 5-এর থেকে বড় কোথায় আছে, এখানে 5-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট, এই যে এটা, তাহলে গতে আছে এস ইকুয়াল টু সেটের মাধ্যমে প্রকাশ করতে বলছে, এই জন্য এক্স হচ্ছে এই যে সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান 5 অথবা এক্স ইজ আচ্ছা গ্রেটার দ্যান -3 তো না, এটা হবে না, লেস দ্যান হবে, লেস দ্যান কোথায় আছে, এই যে এখানে আছে, হ্যাঁ এই পথে আছে, লেস দ্যান -3, 5-এর থেকে বড় অথবা -3 থেকে ছোট, এই যে অথবা দিয়ে তার মানে দুইটা অ্যান্সারকেই রাখতে হবে, একসাথে কম্বাইন করা যাচ্ছে না, কিন্তু যখন এই গ্রেটার দ্যান চিহ্ন না থেকে লেস দ্যান চিহ্ন ছিল তখন একসাথে কম্বাইন করা যাচ্ছিল, এই জন্য কিন্তু আলাদা আলাদা আলোচনা। 66 নম্বরে আসি, স্যার 74, 75, 80 নম্বর করে দেন, হ্যাঁ করে দিব, সমস্যা নেই, এটা এই রুলসটা শেষ করে দিই। 66 নম্বর বলতেছে যে
এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইজ গ্রেটার দ্যান 0। এটা তো মিডল টার্মের নরমাল অঙ্ক, 10 5 দুগুণা 10, মাইনাস আছে মানে বিয়োগ করতে হবে, এই মাইনাস আছে মানে বড়টার আগে মাইনাস হবে, তাহলে এই দেখেন ছোটটার আগে প্লাস হবে, ইজ গ্রেটার দ্যান 0। এটা কোথায় আসছে দেখেন তো, 42তম বিশেষ পিলিতে আসছে বিশেষ। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখেন এখান থেকে এই যে এই x - 5 = 0, x + 2 = 0, এই যে শর্টকাট এবার শিখবো। ওই বিস্তারিত বারবার প্লাস মাইনাস ধরে ধরে করতে গেলে অনেক সময় লাগবে। এমসিকিউ পরীক্ষার জন্য শর্টকাটটা কি, আমরা এখান থেকে x এর মান বের করতেছি বড়, আর x এর মান বের করতেছি -2। তাহলে x এর বড় মানটা হচ্ছে 5 আর x এর ছোট মানটা হচ্ছে -2। তাহলে আমাদের অ্যান্সারটা হবে x হচ্ছে এই বড় মানটার থেকেও বড়, আর এই x এর মানটা ছোট আছে না, ছোট মানটার থেকেও ছোট। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এখন x এর মান বড় থেকে বড়, তার মানে কি, তার মানে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। x এর মান ছোট থেকে ছোট, তার মানে কি, তার মানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা যদি এটা ব্যবধিতে প্রকাশ করি, এই দুইটা থেকে ব্যবধি বাড়ি করে আমরা তো শিখছি, সেটা কি, ব্যবধিতে প্রকাশ করলে এই 5 থেকে বড় মানে হচ্ছে 5 আর ইনফিনিটি হবে, এবং ছোটটা আগে লিখতে হয়, বড়টা পরে লিখতে হয়। আর ইনফিনিটির সাথে সবসময় পজিটিভ মানে ফার্স্ট ব্র্যাকেট বসে, আর যদি শুধু গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট বসে, আর যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে থার্ড ব্র্যাকেট বসতো, আর মাঝখানে কমা বসে। তো এটা হচ্ছে একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি, আরেকটা অ্যান্সার হচ্ছে আমাদের -2 না, তাহলে এক পাশে -2 আর হচ্ছে মাইনাস ইনফিনিটি তো অনেক বড়, এই জন্য মাইনাস ইনফিনিটিটা এই পাশে আর -2টা ওই পাশে। ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে পজিটিভ মানে শুধুমাত্র গ্রেটার দ্যান লেস দ্যান আছে, এই জন্য এটা নেগেটিভ ইনফিনিটি। এখন এই দুইটার মধ্যে ইউনিয়ন চিহ্ন বসে, কারণ হয় এইটা অথবা ওইটা অ্যান্সার, অথবা মানে তো ইউনিয়ন চিহ্ন, ঠিক আছে না। তাহলে এটা কোথায় আছে, এটা এখানে আছে, খতে আছে, জাস্ট এটা পরেরটা আগে লিখছে, আগেরটা পরে লিখছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই -2 নাই, এখানে -2 নাই, এখানে -2 আছে, তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে। এমসিকিউর জন্য এইভাবে, আর রিটার্নের জন্য এই যে একবার পজিটিভ একবার নেগেটিভ ধরে করতে হবে, ঠিক আছে। সবাই কতটুকু ক্লিয়ার একটু কমেন্টে জানাবেন, তারপরে আমরা পরবর্তী প্রশ্নে যাবো। চুয়াত্তর কোনো সমস্যা আছে নাকি একটু দেখবেন ভালো করে। হ্যাঁ 74 আমরা দেখতেছি সমস্যা, 66 ক্লিয়ার না, ওকে আমরা আসতেছি, আপনার প্রবলেম গুলো আসতেছি। আচ্ছা তাহলে ক্লাসটা শেষ করে দিই, মানে এই টপিকটা শেষ করে দিই। হ্যাঁ 1 ঘন্টা পার হয়ে গেছে যদিও, 15-20 মিনিট একটু এক্সট্রা ক্লাস করেন। হ্যাঁ তাহলে আমরা কিন্তু দেখেন বাকিগুলো কিন্তু কাহিনী সেম, এই প্রশ্নটা কিন্তু আমরা লেস দ্যান চিহ্ন দিয়ে করছি, এখানে কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে চলে আসছে, ঠিক আছে। তো গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে চলে আসলে এখন দেখেন তো পরীক্ষার হলে স্টাইলে সমাধান দিব, ঘাবড়ে যাবেন না। এখান থেকে কি বোঝাচ্ছেন, এই গ্রেটার দ্যান চিহ্ন লেস দ্যান চিহ্নের কাহিনী তো পরে, আমরা উৎপাদকের কাহিনী করবো। উৎপাদকের কাহিনী থেকে আমরা জানি যে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে দুটা যোগ হবে, মানে একই চিহ্ন হবে, আর মাইনাস চিহ্ন মানে দুটা সেম চিহ্ন হবে। তাহলে 3 দুগুণা 6, তাহলে 3 আর 6। এখন আমরা এই পাশে দেখতে যাবো গ্রেটার দ্যান না লেস দ্যান চিহ্ন আছে।
এখন আমরা গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন বাদ দিয়ে এইভাবে লিখে ফেলবো, এটা বড় মান, এটা ছোট মান। এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স এর মানটা 3-এর থেকে বড় অথবা এক্স এর মানটা 2-এর থেকেও ছোট। ঠিক আছে, বড় মানের থেকে বড়, ছোট মানের থেকে ছোট। তার মানে বিষয়টা হচ্ছে কি, সংখ্যা রেখায় না দুইটা মান দুই পাশে দৌড়াবে, একটা হচ্ছে পজিটিভ ইনফিনিটির দিকে দৌড়াবে আর একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটির দিকে দৌড়াবে। খুব ইন্টারেস্টিং বিষয়টা, জটিল কিছু নাই। এখন বড়টা যেটা সেটা বড় থেকে দৌড়াবে, আর ছোটটা যেটা ছোট থেকে দৌড়াবে। আর ছোট থেকে দৌড়াবে মানে ওটা ইনফিনিটির দিকে দৌড়াবে, ছোট ইনফিনিটি। আর আচ্ছা, এখানে কিন্তু নেগেটিভ সংখ্যা আসে নাই, কেন আসে নাই বলেন তো? কারণ এই যে এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, এই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 মানে তো 3x এর মানটা পজিটিভ, এখানে x এর মানটা পজিটিভ, তাহলে এখানে কোনো নেগেটিভের কোনো কাহিনী নাই। 2 তে নেগেটিভ নাই, কিন্তু ও যখন 2 থেকে ছোটর দিকে আসতেছে তখন ইনফিনিটিটা তো নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে আমরা এখন অপশনের মধ্যে দেখি, এইখানে দেখেন 2 থেকে নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, 3 থেকে পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, একেই তো খুঁজতেছি আমরা। মানে এতগুলো জিনিস এত দ্রুত হয়ে যাবে জানেন, অনেক বড় সমাধানটা কয়েক সেকেন্ডে করা যাবে, শুধু প্রত্যেকটা ধাপ যদি আপনার ক্লিয়ার থাকে। ঠিক আছে, ওকে, এর মধ্যে ক্লিয়ার সবাই? কেমন লাগলো আজকের বিষয়টা সামগ্রিকভাবে? খুব দ্রুত অ্যান্সার বাই করতে পারবেন? একজন 74 নম্বরের সমস্যা আছে কিনা বলছে, তার মানে উনি কিন্তু মোটামুটি করছেন। গুড। দেখেন এগুলো কিন্তু অনেকে অনেক কঠিন মনে করতেন, আজকের পর থেকে কিন্তু সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখেন এগুলো আমরা এখন সেকেন্ডে অ্যান্সার বার করবো। জানেন এই 2 দেখে কি বোঝাচ্ছে? 2 অক্ষে 2, আর এখানে বোঝাচ্ছে কি যোগ মাইনাস মানে বিয়োগ করতে হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। তার মানে একটা হচ্ছে এক্স এর, আচ্ছা পজিটিভ নেগেটিভটা নিয়ে ঝামেলা হয় অনেকের। হ্যাঁ, এই পজিটিভ চিহ্ন মানে কি, বড়টার আগে পজিটিভ হবে, আর এই নেগেটিভ চিহ্ন মানে কি, দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা হবে মানে বিয়োগ হবে, আর এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তার মানে এক্স এর মানটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 1। তাহলে এটা কিন্তু নেগেটিভ সংখ্যা, তার মানে এটা ছোট সংখ্যা, তার মানে অ্যান্সারটা হবে এক্স ইজ লেস দ্যান -2 আর এক্স ইজ গ্রেটার দ্যান 1। ঠিক আছে, যেহেতু এটা বড়, বড় থেকে বড়, ছোট থেকে ছোট। এখন এই ছোট থেকে ছোট, তার মানে এই -2 এর সাথে মাইনাস ইনফিনিটির কাহিনী যোগ হবে, আর 1 এর সাথে পজিটিভ ইনফিনিটির কাহিনী যোগ হবে, এবং এই দুটোর মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হবে দুই পাশে, যেহেতু ইনফিনিটি আছে আবার লেস দ্যান ইকুয়াল টু চিহ্ন নাই। তারপরে কি হবে, এরপরে হচ্ছে ইউনিয়ন চিহ্ন হবে। কোথায় আছে দেখেন, এই যে দেখেন গতে আছে। মানে এটা দেখেন অনেকগুলো লাইন স্কিপ করে যতটুকু করে দিলাম সবার কিন্তু মাথায় ঢোকার কথা, কারণ আমরা এই যে শর্টকাটটা শিখছি উৎপাদকের অধ্যায়ে, এই শর্টকাটটা একটু আগে শিখলাম যে বড় থেকে বড়, ছোট থেকে ছোট, আর এটা শিখলাম তো আমরা ব্যবধান ব্যবহার গত ক্লাসে শিখছি। তাহলে দেখেন যত বেশি আপনি জানবেন তত আপনার লাইন কমে যাবে। হ্যাঁ, বইয়ে তো আর এই কথাগুলো লেখা যায় না, বইয়ে তো বিস্তারিত লেখা আছে, তারপরে তো অনেকটা চেষ্টা করছে আমাদের বইয়ে। ঠিক আছে, এরকম যে ম্যাজিকের মতো অ্যান্সার বাইর হয়ে যাবে আগে কখনো ভাবছেন? এবং দেখেন এগুলো কিন্তু পরীক্ষায় নিয়মিত আসতেছে। ঠিক আছে, আচ্ছা দেখ এগুলো তো স্কিপ করতেছি। আচ্ছা একজন বলছেন কোথায় কোথায় ভুল আছে। আচ্ছা দেখেন এখানে একটা দেখেন এই যে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন আছে না? আচ্ছা যখন এরকম এই যে মানে ইকুয়াল চিহ্ন থাকবে তখন কি হবে? এটা দেখেন এটা আমাদের তো আনসার বাড়ি করে দিছে, হে তো কাহিনী করে দিছে, এক্স এর মানটা 1 আর এটা হচ্ছে এক্স এর মানটা হচ্ছে -2। এখন এটা কাহিনীটা হচ্ছে যে এই বড় সংখ্যার থেকে বড় আর ছোটটার থেকে ছোট, এই চিহ্নগুলোর কাহিনীটা দেখেন। চিহ্নগুলোর কাহিনী যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু হবে না। এক্স এর মান 1 মানে এই 1টা বড় আর -2টা ছোট। আমাদের এই গ্রেটার দ্যান চিহ্ন থাকলে যে কাহিনীটা সেটা হচ্ছে বড়টার থেকে বড় হবে আর ছোটটার থেকে ছোট হবে, এই হচ্ছে কাহিনী। এখন আসি, এগুলো কিন্তু অনেকে একটু পরে ভুলে যাবেন, যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তখন মনে থাকবে। কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন থাকার কারণে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে না, এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার হবে। কিন্তু যদি এটা ইনফিনিটি পর্যন্ত যায়, ইনফিনিটির সাথে তো সবসময় পজিটিভ ব্যবহার হয়, তাই না? তাহলে আমাদের এখানে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? এই যে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার -2 থেকে -ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমরা এখানে আসবো -ইনফিনিটি আর হচ্ছে কমা দিয়ে -2। ব্র্যাকেটটার কাহিনীটা তো আমরা গত ক্লাসে ক্লিয়ার করে ফেলছি যে ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, আর যদি লেস দ্যান ইকুয়াল টু চিহ্ন বা গ্রেটার দ্যান ইকুয়াল টু চিহ্ন থাকে তাহলে থার্ড ব্র্যাকেট হয়। আর মাইনাসের গুলো এক পাশে দেখতেছি আমরা, যত অপশন আছে মাইনাসের গুলো এক পাশে আছে, ওকে সমস্যা নেই, মাইনাসের গুলো এক পাশে লিখলাম। তারপরে এখন পজিটিভের গুলো আসে, আমাদের 1 থেকে শুরু হবে কমা দিয়ে পজিটিভ ইনফিনিটি। এগুলো বেশি বেশি অঙ্ক করলে আপনার দেখে দেখে আপনার মুখস্থ হয়ে যাবে। আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ,
এখানে যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন আছে এই জন্য আবার থার্ড ব্র্যাকেট, আর অথবা যেহেতু এটা অথবা এটা, তাহলে অথবার কারণে এখানে ইউনিয়ন চিহ্ন বসবে। কোথায় আছে এটা? কতে আছে। কথাগুলো একটু রিলেভেন্ট হচ্ছে, মিলতেছে, একটার সাথে একটার সামঞ্জস্য আছে। তাহলে আপনাদেরকে একটা অঙ্ক করতে দেই যেটা আমাদের বইয়ে নাই। সেই অঙ্কটা হচ্ছে আমাদের 46তম বিসিএস প্রিলি পরীক্ষায় আসছে। ঠিক আছে, আপনাদের করতে দিব এখন। ওটা তো শুরুতে আমি একটা করতে দিছিলাম, অপশন গুলো একটু দেখতে যাচ্ছি। 46তম বিসিএস প্রিলিতে এই পরীক্ষার প্রশ্নটা আসছে, দেখি আপনারা কত দ্রুত অ্যান্সার বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা 46তম বিসিএস এর প্রিলিট প্রশ্নটা আমি এখানে একটু নতুন করে লিখে দিতেছি, আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ, আমাদের ক্লাসটা আর 10-15 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে কি যে x² - 7x + 12, x² - 7x + 12 এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 0, আর এটা কিন্তু 46তম বিসিএস এ আসছে। 46তম অপশনগুলো দিচ্ছি। অপশনগুলো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -ইনফিনিটি দিয়ে 3, তারপরে কি 3 এর সাথে থার্ড ব্র্যাকেট আছে। এটা হচ্ছে ক নম্বর অপশন। আপনারা একটু ট্রাই করেন। হ্যাঁ, দেখি কে কেমন পারতেছেন। 3 আর 4 এটা কিন্তু লেস দ্যান ইকুয়াল চিহ্ন আছে, আবার আগেরটার সাথে মুখস্থ করে দিয়েন না। গ নম্বরে আছে 3 আর 4 থার্ড ব্র্যাকেট চিহ্ন আছে, আর ঘ নম্বরে আছে কি থার্ড ব্র্যাকেট 4, ইনফিনিটি পজিটিভ ফার্স্ট ব্র্যাকেট। এই 71 নম্বর না, এটা ধরেন আছে, এটা একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। এই প্রশ্নটার অ্যান্সার কত? 46তম পিরিয়ডে আসছে ভাই, ক্লাস শেষে ফোন দিবনি, অথবা 10-15 মিনিট পরে ফোন দেন। এই প্রশ্নটা 46তম বিসিএস পিরিয়ডে আসছিল। এই প্রশ্নটা যদিও আমরা ধরেন আছে আগের ক্লাসগুলো তো সমাধান দেই নাই, তবে নিজে থেকে পারার মতো কিনা, আমরা আজকে যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে এই অঙ্কটা নিজে নিজে পারা যায় কিনা একটু দেখেন তো। এইখানে এই চিহ্নটা সবার আগে গুরুত্বপূর্ণ। লেস দেন অর ইকুয়াল চিহ্ন থাকলে কিন্তু কম্বাইন অ্যান্সার করা যায়, অথবা দিয়ে অ্যান্সার করতে হয় না। আর গ্রেটার দ্যান চিহ্ন থাকলে অথবা দিয়ে অ্যান্সার করতে হয়। এর কাহিনীটা কিন্তু হচ্ছে ওই দেখেন, এই লেস দেন মানে কি? লেস দেন মানে এটার রাশিটার গুণফল হবে নেগেটিভ। রাশিটা যদি নেগেটিভ হয় তাহলে এই দুইটা রাশি যেহেতু বাইর হবে উৎপাদক করার পরে, একটা পজিটিভ একটা নেগেটিভ, অথবা একটা নেগেটিভ একটা পজিটিভ, এই জন্য এটার রেজাল্টে কম্বাইন করা যায়। আর যখন গ্রেটার দ্যান চিহ্ন হয় তখন দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হয়, তখন দুইটা দুই পাশে দৌড়ায়। তো এখানে কি অ্যান্সার আসবে বলেন? সি হবে। জি স্যার, এবার সব বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখানে আমরা আসি। ধরেন এখানে শর্টকাটে কি হচ্ছে? শর্টকাট হচ্ছে এক্স 12 আছে না, 3 আছে 12, তাহলে এবার মাইনাস চিহ্ন আছে মানে বড়টার আগে মাইনাস হবে, প্লাস চিহ্ন আছে মানে দুইটাই মাইনাস হবে। তাহলে x - 4 x - 3 লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? এটার মান হচ্ছে 4 অথবা এটার মান হচ্ছে 3। তো আমরা জানি কি যে বড় মানটা আর ছোট মানটা যখন একসাথে আসে এবং লেস দেন গ্রেটার দেন চিহ্ন থাকে তখন এক্স কে লিখে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন এই যে 4 আর 3 আছে না, এই 4 আর 3 থেকে তো অ্যান্সার বলা যায়, কারণ এখানে তো আমাদের ওই গ্রেটার দেন চিহ্ন নাই যে অথবা দিয়ে ইনফিনিটি চিহ্ন দিয়ে অ্যান্সার আনতে হবে, ব্র্যাকেট ওই ইউনিয়ন চিহ্ন দিয়ে অ্যান্সার আনতে হবে, কারণ এখানে তো কম্বাইন অ্যান্সার আসবে। তাহলে 3 আর 4 এর মধ্যে একটা অ্যান্সার হবে, 3 আর 4 দুইটার মধ্যে একটা অ্যান্সার। তাহলে 3 থেকে বড় অথবা 4 থেকে ছোট। তাহলে আমরা আসতেছি 3 আর 4, যেহেতু এটা গ্রেটার দেন লেস দেন আর ইকুয়াল চিহ্ন আছে এই জন্য দুই পাশে থার্ড ব্র্যাকেট বসে, শেষ অ্যান্সার। আর বিস্তারিত করতে গেলে দুইটাই একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ ধরলে এখানে অ্যান্সারটা আসবে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 4 আর হচ্ছে x ইজ লেস দেন অর ইকুয়াল টু 3, মানে 3 আর 4 এর মাঝামাঝি হবে। তাহলে 3 আর 4 এর মাঝামাঝি হলে এই 3 আর 4 কে কমা দিয়ে লেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। 74 নম্বর আর 73 নম্বর প্রশ্নে আমাদের বইয়ে একটু সমস্যা ছিল, যারা যারা অভিযোগ করছেন তাদেরকে একটু বলি। এই মাঝখানে অঙ্কগুলো আমরা দিছি, এগুলা নিজে থেকে বিভিন্ন বোর্ড বই থেকে তুলে দিচ্ছি, কিন্তু হ্যাঁ এখান থেকে দেখেন কমন আসছে অনেকের। এগুলা প্রশ্ন তো আসছে তাই না, একটু হয়তো ডিজিট চেঞ্জ করে আসছে 46তম বিসিএস, আর এই বই তো 44তম বিসিএস এর সময় লেখা হয়েছে,
তার মানে কি, তার মানে পরবর্তী প্রশ্ন কিন্তু না করলেও পারা যাওয়ার মতো। এইভাবে কিন্তু প্রশ্ন কমন আসে। ধরেন আছে এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস 15 আছে, আচ্ছা তাহলে এই যে দেখেন গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 আছে, তাহলে আগের প্রশ্নটা তো এটা আসছে তাই না, এরকমই না, দেখেন তো। আচ্ছা তো 74 নাম্বার না, আচ্ছা 74 নম্বরে এখানে এক্স স্কয়ার, হ্যাঁ এখানে 74 নম্বর আপনাদের অনেকের বইয়ে 6x স্কয়ার আছে, কিন্তু এটা এক্স স্কয়ার হবে, ঠিক আছে, তাহলে বাকিটা মিলবে। এই 74 নম্বর প্রশ্নটাই মনে হয় 74 নম্বর প্রশ্নটা এই যে গ হিসেবে অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে এই গ্রেটার দ্যান চিহ্ন আছে দেখে এই অ্যান্সার, যদি লেস দ্যান চিহ্ন থাকতো তাহলে কিন্তু এইরকম একটা অ্যান্সার আসতো, ঠিক আছে। আচ্ছা আশা করি ক্লিয়ার হবেন। আর 73 নম্বরে অ্যান্সারটা বইয়ে ভুল দেওয়া ছিল, পুরাতন বই যাদের আছে, আমরা কিন্তু আপডেট করে দিয়েছি। 73 নম্বরে অ্যান্সার হবে ঘ। তাহলে আমরা পরের প্রশ্ন আর 3-4টা আছে, এগুলো করে দিই, এই নিয়ম শেষ। 3 রাশির অসমতা, 3 রাশির অসমতা, এখানে 2-1টা অঙ্ক করে দিই। আচ্ছা কোনটা কোনটা অঙ্ক করে দিব বলেন, যারা কষ্ট করে ধৈর্য ধরে আসেন উপকার হচ্ছে কিনা বলেন। পছন্দ মতো সমাধান করুন। -5 এক পাশে চিহ্ন, x-4 এক পাশে চিহ্ন 13। তো এখানে কি করতে হবে, এখানে জাস্ট এক্সটাকে সিঙ্গেল করতে হবে, ঠিক আছে, এক্সটাকে সিঙ্গেল করলে হয়ে যাবে। তাহলে 4 ডিলিট করে দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু একই চিহ্ন আছে তাহলে 4 ডিলিট করার জন্য এই যে সবার সাথে 4 যোগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে 4 কেটে দিলে একটা থাকতেছে আর এটা হচ্ছে 17, এটা অ্যান্সার। তবে 3 রাশির জন্য এটা কিন্তু আবার আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লেখা যায়, ঠিক আছে। তো এই ভেঙে ভেঙে না লিখে এইভাবে ডাইরেক্ট লিখলেই সুবিধা। 75 নম্বরের অ্যান্সার এটা। 76 নম্বর কি বলছে, 2x - 7 লেস দ্যান 8 লেস দ্যান 3x - 11 হলে x এর মান পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, ঠিক আছে। এখানে জাস্ট x এর মান পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আসি 2x - 7 ইজ লেস দ্যান 8, এইটা একটা রাশি পার্ট বানিয়ে নিলাম। দেখেন এইটুকু থেকে একটা পার্ট আর এইটুকু থেকে আরেকটা পার্ট বানানো যায় কিরকম করে, দেখেন 3x - 11 আছে না, এই যে এই চিহ্নটাকে ঘুরাই নিব, এটা হচ্ছে এটা বড় আর 8 ছোট, তাহলে এটা বড় 8 ছোট, দেখেন এটাকে ঘুরাই নিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি 2x ইজ লেস দ্যান 15, x ইজ লেস দ্যান 15/2, কাটাকাটি করলে 7.5। তাহলে x এর মানটা হচ্ছে 7.5 এর থেকে ছোট। আর এখান থেকে আসতেছি 3x ইজ গ্রেটার দ্যান 8 আর 11 যোগ করলে 19, x ইজ গ্রেটার দ্যান 19/3, তার মানে হচ্ছে 6.66। তার মানে x এর মানটা 7.5 এর থেকে ছোট আর x এর মানটা 6.6 থেকে বড়। সংখ্যা রেখা ছাড়াও কল্পনা করা যায়, ধরেন আছে 1 6 7, দেখেন 6.6 থেকে বড়, 7.5 এর থেকে ছোট, তার মানে এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে শুধু 7। অতএব x এর মানটা পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে 7 হবে, কারণ 7.5 এর থেকে ছোট x এর মান আর 6.6 থেকে বড়। তাহলে 6.6 আর 7.5 এর মাঝামাঝি সংখ্যা হচ্ছে শুধুমাত্র 7। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7। ওকে 7 x এর কতগুলো পূর্ণ সংখ্যার জন্য 7 ইজ লেস দ্যান 2x - 3 ইজ লেস দ্যান 15 সত্য হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে নিব। সেটা হচ্ছে কি যে x এর কতগুলো পূর্ণ সংখ্যার জন্য, সেই কতগুলো কি দেখি, 2x - 3 15, আর x কে সিঙ্গেল করব, সিঙ্গেল করার জন্য 3 কে সবগুলোর সাথে যোগ করা দরকার, যোগ করলে এটা হয়ে যাবে 10, এটা 2x থাকবে, এটা হয়ে যাবে 18। 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 5x আর 6, সরি 2 দিয়ে না, তাহলে হচ্ছে 9। তাহলে দেখেন x এর মানটা 5 এর থেকে বড় 9 এর থেকে ছোট, অতএব x ইকুয়াল টু 5 এর থেকে বড় হচ্ছে কি 6, তারপরে 7, তারপরে 8, এই তিনটা সংখ্যার জন্য এটা সত্য হবে। তাহলে তিনটা সংখ্যা কি 6 7 8, এখানে এই তিনটা মিলে একটা আছে সবগুলোই, তাহলে ঘ হচ্ছে অ্যান্সার। তাহলে 77 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। মানে এই টাইপের বিক্ষিপ্ত কিছু প্রশ্ন আসতে পারে অনেক সময়, কিন্তু একেবারে ঘাবড়ে যাওয়া যাবে না, ঠিক আছে। ওকে, পদ্ধতি 7 অসমতার বিবিধ। বিবিধ কি বলতেছে, মিনার 6টি কলম আছে যার প্রতিটির মূল্য 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম। 6টি কলমের মোট মূল্য কত? এখন 6টা কলমের মোট মূল্য কি পরে আসতেছে, 6টা কলম আছে যার প্রতিটির মূল্য 25 টাকার বেশি,
25 টাকার বেশি মানে কি এই যে 6 গুণন 25 এটা হচ্ছে মোট মূল্য, আর 30 টাকা কম, তাহলে 30 গুণন 25, তা 6 গুণন 25 হচ্ছে 150, আর 30 গুণন 25 হচ্ছে 30 গুণন 6 হচ্ছে 180। তাহলে 150-এর থেকে বেশি হবে আর 180 থেকে কম হবে এই মূল্যটা। সিঙ্গেল সিঙ্গেল মূল্যগুলো যোগফল হিসাব করলে তাহলে 150 হচ্ছে না, কারণ 150 থেকে তো বেশি হবে। 180 হচ্ছে না, কারণ 180 থেকে কম হতে হবে। 167 হতে পারে, 100 হবে না, কারণ কি 150 থেকে তো শুরু হচ্ছে। তাহলে গ অ্যান্সার। এটা কিন্তু এক্স্যাক্টলি কোনো ক্যালকুলেশন হবে না, এটা পুরাটাই হবে কি এই যে ধরি মোট মূল্য সমান সমান এক্স, তাহলে অতএব সমীকরণ অসমতাটা হবে এই যে 25 গুণন 6 থেকে এক্স এর মান বড়, 6 গুণন 30 থেকে এক্স এর মান ছোট। তাহলে এক্স এর মানটা হচ্ছে 150 থেকে 180 এর মধ্যে যে কোনো সংখ্যা। এখানে একটা অপশন দেওয়া আছে গ 167। ঠিক আছে, 79 নম্বর কি বলছে, এক্স মাইনাস 5 এর নিচের কোন ব্যবধি সত্য তা হলো। আচ্ছা, এই ব্যবধির ব্যাপারটা আমরা অলরেডি শিখে গেছি। এখানে হচ্ছে কি যে এক্স মাইনাস 4 5 এই লেস দ্যান আর ইকুয়াল টু চিহ্ন থাকলে এটাকে পরম মানটা উঠাই দিয়ে কি হয় লেখা যায়, এই পাশে -4 লেখা যায়। এখন এই 5টাকে ডিলিট করতে হবে। 5টাকে ডিলিট করার জন্য দুই পাশে পজিটিভ 5 লাগাই দিব। পজিটিভ 5 লাগাই দিলে কি হবে, এই যে এখানে থাকলো 4 5 4 9, আর এখানে থাকলো পজিটিভ 5 যোগ করলে 1। তার মানে এক্স এর মান 9 থেকে ছোট অথবা সমান, 1 এর থেকে বড় অথবা সমান। ঠিক আছে, তাহলে এখানে এই যে 9 আর 1 এর সমন্বয় করে ঘ নম্বর অপশনে শুধু আছে, আর নাই। ঠিক আছে, এই যে এক্স ইজ বিলংস টু, এটা তো আমরা সেটের অধ্যায় শিখছি। হ্যাঁ, বিলংস টু, আবার এই চিহ্ন দেওয়া থাকার কারণে, ইকুয়াল চিহ্ন দেওয়ার কারণে থার্ড ব্র্যাকেট হচ্ছে। ঠিক আছে, 9 আর 1 মিলে যে আনসার, ছোটটা আগে দিতে হয়, পরেটা পরে, বড়টা পরে দিতে হয়। যেহেতু দুইটাতেই সমান সমান চিহ্ন আছে, এই জন্য দুইটার সঙ্গে থার্ড ব্র্যাকেট। তো এক্স ইজ বিলংস টু 1 আর 9। আশি নম্বর প্রশ্নে প্রথম এক্স এর মান -1 হওয়ার কথা, কিন্তু বইয়ে দেওয়া আছে এর একটু মিস্টেক আছে। আশি নম্বরের আনসার ঠিক আছে। হ্যাঁ, শুধু -1 নিলে -1 বসলে, তাহলে 80 নম্বরটা করে দিচ্ছি। আচ্ছা 80, চলে আসতে তো আমরা 80 এখানে ধরেন আছে, দেখেন এক্স -1 পরম মান দেওয়া আছে ইকুয়াল টু 2x। এক্স এর মান কত? এখন আমাদের সিস্টেম কি, এটা একবার পজিটিভ নিতে হয়, একবার নেগেটিভ নিতে হয়। পজিটিভ হলে কি হচ্ছে, x -1 ইকুয়াল টু 2x, বা 2x টা এই পাশে হলে -x ইকুয়াল টু, আচ্ছা আর একটু দেখাই দিই তাহলে সুবিধা হবে, x -2x ইকুয়াল টু 1, তাহলে বা -x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু এই যে -1। আর নেগেটিভ হলে, পরমাণুর ভিতরে আছে তো এই জন্য একবার পজিটিভ একবার নেগেটিভ ধরলাম। নেগেটিভ হলে এটা সমান সমান -2x, দুই পাশে মাইনাস দ্বারা গুণ করে দিলে x -1 ইকুয়াল টু -2x, তাহলে বা এই 2x টা এই পাশে চলে আসলে, -2x টা এই পাশে আসলে 3x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু 1/3। এটা আনসার নাকি এটা আনসার, তাই না? আচ্ছা, এখন আসি এই -1টা যদি আমরা x এর মান -1টা বসাই দিই,
এই সমীকরণের মধ্যে, তাহলে কি হচ্ছে দেখেন, পরম মানের ভেতরে -1 -2, এই এক্স এর মান, সরি পরম মানের ভেতরে -1 -1, মানে এই যে এক্স -1 ছিল না, এক্স এর মানটা -1 বসাইলাম, কারণ এটা ইকুয়াল টু কত আছে 2, এক্স এর মান আছে -1, তাহলে কি আছে -1 -1 মিলে -2, পরম মান কিন্তু আছে, ইকুয়াল টু এই পাশে হচ্ছে -2। এখন সমীকরণের এই পাশে পরম মান থাকার কারণে এটা কিন্তু +2 হয়ে গেছে। +2 হয়ে গেলে এটা কি, এই যেটা -2, তাহলে এক পাশে +2 আর এক পাশে -2 হলে তো সমীকরণটা সিদ্ধ হচ্ছে না, তাই না? তাহলে এই জন্য -1 মানটা নেওয়া যাবে না। তাহলে কি নিতে হবে, আরেকটাই তো মান আছে শুধু 1/3 নিতে হবে। তাহলে আসি অ্যান্সার হচ্ছে গ, ঠিক আছে। আচ্ছা, বইয়ের মধ্যে ক্যালকুলেশন এখানে -1 না দিয়ে +1 দেওয়া আছে, এটা আমরা কারেকশন করে নিব। এইরকম মিস্টেক গুলো আপনাদের যাদের যাদের বইয়ে দাগানো আছে তারা কি আমাদেরকে একটু হেল্প করবেন? আমরা সামনে বইয়ের এডিশন দিতে যাচ্ছি, এই মিস্টেক গুলো একটু কারেকশন করতে যাচ্ছি। তো আমি গ্রুপে একটা পোস্ট দিয়ে দিব, যাদের যাদের মিস্টেক গুলো কারেকশন করা আছে বা মার্কিং করা আছে আপনারা জাস্ট একটু ধরাই দিবেন, হ্যাঁ, কারণ অনেক সময় চোখে ফাঁকি দিয়ে চলে যায়। তো 81 নম্বর একটা ব্যাংকের প্রশ্ন, কি বলা আছে যে b is less than 2 আর 2x minus 3b equal to 0, এরকম প্রশ্ন আসলে আমরা এই বিটাকে এই 3b minus 2x নিয়ে আসবো, তাহলে সমীকরণের মানটা বসা দিতে পারবো। তাহলে সেই বি কে আমরা 3 দিয়ে আগে গুণ করলাম, 3b আর হচ্ছে কত 3 দুগুণা 6 হয়ে গেল, কারণ 3b হয়ে গেল, কারণ আমার 3b এর আগে মাইনাস দরকার, মাইনাস করলাম, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, এই 6 এর আগে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, কিন্তু এই মাইনাস দ্বারা গুণ করতে যে চিহ্নটা আমার উল্টে গেল। এখন আছে 2x আছে, তাহলে দুই পাশে 2x যোগ করলাম, তাহলে এই যে 3b এই পাশে গ্রেটার দেন, যোগ করতে তো আর সমস্যা নাই, তাহলে এইটার মান হচ্ছে 0। এই যে এখন আমরা মান বসাইলাম, ঠিক আছে, 2x - 6, এখানে সাইডে লিখলাম কি মান বসিয়ে, কোন মান বসিয়ে, ওই যে যেটা মান প্রশ্নে দেওয়া আছে, তার মানে যেটা দেওয়া আছে ওইটাকে বসানোর জন্য এই অসমতাটাকে যেভাবে সাজানো দরকার সেভাবে সাজা নিলাম। তাহলে এখন আমরা কাহিনীটা সাজাই নিই। এই যে এটা হচ্ছে কি লেস দেন 0 থেকে ছোট, তাহলে লেস দেন 0, তাহলে 2x is less than 6, x is less than 6/2, কাটাকাটি করলে 3, অতএব x is less than 3, তার মানে x এর মানটা হবে 3 এর থেকে ছোট, যেটা কোথায় আছে, ঘতে আছে। আর এই শুরুটা করতে পারলে কিন্তু পরবর্তীতে সবাই ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে বলেন? আমরা 81 পর্যন্ত করলাম, 82 83 আর দুইটা প্রশ্ন আছে। 82 নম্বর, p is greater than 2 আর q is greater than -1 হলে নিচের কোনটি সবসময় সত্য হবে? সবসময় সত্য মানে কখনো মিথ্যা হওয়ার সুযোগ থাকবে না। তো এখন যদি আমরা এই PQ এর মান ধরে হিসাব করি সেভাবে হিসাব করতে পারবো, আবার আমরা মান ছাড়া হিসাব করলেও হিসাব করতে পারবো, ঠিক আছে। পি এর মান 2 এর থেকে বড় মানে 3 4 5 6 10, কিউ এর মান -1 থেকে বড়, তার মানে 0 2 1 2 3, যা খুশি তাই নিতে পারবো, ঠিক আছে। ফ্র্যাকশনও নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা 2 এর থেকে বড় মানে কিন্তু 2.5 থেকে শুরু করে যে কোনো কিছু হইতে পারে, এই শর্ত ঠিক থাকলে হলো। এখন আসি PQ এর মান -2 থেকে বড়, দেখেন তো -2 থেকে বড়, এখানে যে কোনো কিছু গুণ করলে -2 থেকে বড় হইতে পারে, এটা সঠিক, নিচের কোনটা সবসময় সঠিক হবে, ঠিক আছে। এখন এই -1 এর থেকে বড় না, এখানে আমি -0.5 নিই, তাহলে কিন্তু কিউ এর মানটা -1 এর থেকে বড় হচ্ছে। তাহলে এই ঋণাত্মক দিয়ে এবার যে কোনো কিছুর সাথে গুণ করে দিব, ওটা কিন্তু -2 এর থেকে বড় হবে না, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটা সঠিক নাও হতে পারে, -p গুণন 2q যদি গুণ করি, আচ্ছা কিউ এর মানটা যেহেতু আমার 0.5 থেকে শুরু করে উপরে যে কোনো হচ্ছে, তাহলে 2 দ্বারা গুণ করলাম, -p নিলাম, -pটা কত, -p হচ্ছে p এর মান যেহেতু এই 2 এর থেকে বড়, তাহলে আমি 3 নিলাম, আর কিউ এর মান কত নিলাম, কিউ এর মান আমরা যে কোনোটা নিলাম, যে কোনোটাই নেই, ধরেন আছে 1 যদি নেই তাহলে 2 কে 2 এটা বড় হচ্ছে, ঠিক আছে। এমনকি 0.5 মাইনাসও যদি নেই তারপরেও কিন্তু এটা -3 থেকে
ওইটা বড় হচ্ছে। অর্থাৎ এই যে কোনো মান বসায় ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, 83 নম্বর প্রশ্নটা এই ব্যাংকের প্রশ্ন আসছে, এটা একটা বিআরবিতে আসছে। ওই 82 নম্বর প্রশ্নের মতোই এখানে মান বসায় ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ঠিক আছে, এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 8। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 মানে কি? 8 থেকে শুরু করে এক্স এর মান 8, 9, 10, 11, 100 যে কোনো কিছু হইতে পারে। আর ওয়াই এর মানটা কত? ওয়াই এর মান হচ্ছে লেস দ্যান 3 অর ইকুয়াল টু 3। তার মানে ওয়াই এর মানটা হতে পারে 3 থেকে শুরু করে লেস মানে 2, 1, 0, -1, -5, -100 যে কোনো কিছু হইতে পারে। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, এটা সঠিক কিনা। ঠিক আছে, এখন এক্স প্লাস 5y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5, আমরা যদি মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 না হয় তাহলে এটা তো বাদ, তাই না? তো আমরা দেখতেছি যে এখানকার সব থেকে ছোট মানটা আর এখানকার যদি ছোট মানটা নেই, এখানকার ছোট মানটা না, কিন্তু এখানকার ছোট মান কিন্তু শেষ নাই। ঠিক আছে, মানে -100 যদি নেই তাহলে কি হচ্ছে দেখেন, 8 নিলাম আর -100 নিলাম, তাহলে তো এটা 5 এর থেকে বড় থাকলো না, 5 এর থেকে ছোট হয়ে গেল। কারণ ওয়াই এর মান তো 3 থেকে ছোট, ওটা অনেক দূরে চলে যাইতে পারে, লেস দ্যানটা। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এইভাবে অপশন টেস্ট করবো। করতে করতে এখন দেখি ঘ নম্বর অপশনটাতে দেখেন, এক্স মাইনাস ওয়াই এর মানটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5। এইখানে দেখেন এক্স এর মানটা যেহেতু সর্বনিম্ন 8, ওয়াই এর মানটা সর্বোচ্চ 3, তাহলে এই 8 এর থেকে আর ছোট হওয়ার সুযোগ নাই। দেখেন এই যে এক্স এর মানটা এখানে 8 এর থেকে ছোট হওয়ার সুযোগ নেই, মানে 8 থেকে শুরু। আর ওয়াই এর মানটা 3 থেকে বড় হওয়ার সুযোগ নাই। 3, 2, 1 মাইনাস যা দেই। ঠিক আছে, -10, 20 যা দেই। এখন যখন আমি এক্স মাইনাস ওয়াই লিখতেছি, তাহলে এক্স এর বিয়োগ ফলটা 5 এর থেকে বড় হচ্ছে কিনা দেখেন। এক্স এর সব থেকে ছোট মানটা নিলাম আর ওয়াই এর সব থেকে বড় মানটা নিলাম, তারপরে বিয়োগ করে দেখতেছি 5 এর নিচে নামানো সম্ভব হচ্ছে না। তবে আপনি এখানে 6 মানে 4 বানাইতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। কেন? কারণ আপনি যদি এখানে 8 নেন আর এখানে মাইনাস নেওয়ার পরে এখানে আছে -100 আছে, এই সংখ্যাটা নিলেন, কিন্তু এই মাইনাস হচ্ছে এই মাইনাস, ওয়াই এর মান -100, এ তো উল্টা পাশে আপনাকে প্লাস বানায় 108 বানায় দিবে, সেটা এই 5 এর থেকে সমান বা বড় হয়ে যাবে। তাহলে এই 83 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ঘ। বাকিগুলা ওই মান বসায় দেখবেন বাদ পড়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীতে নতুন ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। অনেক সাহায্য বলছেন স্যার ডোন্ট মাইন্ড অফ টপিকস একটা কোশ্চেন করলাম, বেসিক ম্যাথের পর অ্যাডভান্স ম্যাথ শুরু করা ঠিক হবে। বেসিক ম্যাথ শেষ করতে পারলে অ্যাডভান্স ম্যাথের 50% অঙ্ক এমনিতে পারবেন, শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই যদি সময় থাকে। অ্যাডভান্স ম্যাথটা ধৈর্য লাগবে। আর যদি ইংলিশ ম্যাথ কঠিন লাগে তাহলে আগে ব্যাংক ম্যাথ এমসিকিউটা করবেন। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই।